তোমার জীবন কখনোই পাল্টাবে না যতক্ষণ না তুমি নিজে কিছু করবে। এটাই সেই মানসিকতা যেটা অধিকাংশ মানুষ কখনো গ্রহণ করে না। তারা অপেক্ষা করে, দোষ চাপায়, দেরি করে। কিন্তু সত্যটা খুব স্পষ্ট, সাফল্য শুরু হয় তোমার কাছ থেকে। আগামীকাল নয়, কোনো একদিন নয়, এখনই। এটা নিখুঁত হওয়ার ব্যাপার নয়। এটা হলো নিজের সঙ্গে সত্যিকারের হওয়া এবং সিদ্ধান্ত নেওয়া যে তুমি আর তোমার সম্ভাবনা নষ্ট করবে না। তুমি আর অজুহাতগুলোকে শক্তি দেবে না। তুমি আর একই দিন বারবার কাটাবে না। যদি তুমি আটকে থাকার ক্লান্তি অনুভব করো, যদি তুমি সেই লক্ষ্যগুলো নিয়ে কথা বলতে ক্লান্ত হয়ে গিয়ে থাকো যেগুলো কখনো বাস্তবায়িত হয় না, তাহলে এখনই আয়নার দিকে তাকাও। কারণ তোমার বৃদ্ধি, তোমার অগ্রগতি, তোমার ফলাফল সবকিছুই শুরু হবে ঠিক সেই মুহূর্তে যখন তুমি তোমার জীবনযাপনের পুরো দায়িত্ব নেবে। এই অডিও বিয়ে তুমি শিখবে কিভাবে শুধু ভাবনার পরিবর্তে কাজ করে নিজের সেরা রূপ হয়ে উঠবে। এটাই হলো সেই জাগরণ যা অধিকাংশ মানুষের প্রয়োজন। তোমার অনুপ্রেরণার দরকার নেই, তোমার দরকার দিশা। আর সেটা শুরু হয় একটি সিদ্ধান্ত নেওয়া দিয়ে, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়ে। অধ্যায় 1, দায়িত্ব নাও এবং আজ থেকেই তোমার জীবনযাপন পাল্টে দাও। সাফল্য শুরু হয় তোমার কাছ থেকে। তোমার বসের কাছ থেকে নয়, তোমার বাবা মায়ের কাছ থেকে নয়, পৃথিবীর কাছ থেকে নয়। এটাই প্রথম সত্য। যদি তোমার জীবন তোমার ইচ্ছেমতো না হয়, তাহলে প্রথম পদক্ষেপ হলো চারপাশে তাকানো নয়, আয়নার দিকে তাকানো। কারণ যতক্ষণ না তুমি যেখানে আছো সেখানের পুরো দায়িত্ব নেবে, ততক্ষণ তুমি এগিয়ে যেতে পারবে না। আর এই অংশটাই অধিকাংশ মানুষ এড়িয়ে যায়। তারা নিজেদের পরিবর্তন হওয়ার আগেই অন্য কিছু পরিবর্তিত হতে চায়। তারা চায় বাইরের কিছু ভালো হোক, তারপর তারা এগিয়ে আসবে। কিন্তু এভাবে কাজ হয় না। পরিবর্তন বাইরে থেকে আসে না, ভিতর থেকে আসে। তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি তোমার জীবনের জন্য দায়ী। সবকিছুর জন্য, ভালো অংশ, খারাপ অংশ, অগ্রগতি, ভুল, সবকিছুর জন্য। আর এটা করা সহজ নয়। এটা স্বীকার করতে শক্তি লাগে যে তুমি জিনিসগুলো হালকাভাবে নিয়েছ। এটা স্বীকার করতে বিনয় লাগে যে তুমি তোমার সেরাটা দাওনি। কিন্তু যদি তুমি আলাদা ফলাফল চাও, তাহলে তোমাকে আলাদাভাবে জীবন যাপন করতে হবে। প্রতিদিন যতক্ষণ তুমি দায়িত্ব নেওয়া দেরি করবে, ততক্ষণ তুমি অগ্রগতি দেরি করবে। আর অধিকাংশ মানুষ বছরের পর বছর এই দেরিতে কাটায়। তারা সময়, টাকা, মানুষ, অতীত, ব্যবস্থা সবকিছুর দোষ দেয়, শুধু নিজের নয়। মুহূর্তের জন্য এটা ভালো লাগে। দোষ দেওয়া তোমাকে আরাম দেয়। কিন্তু আরামই তোমার বৃদ্ধিকে মেরে ফেলে। যদি তুমি কাউকে তোমাকে উদ্ধার করতে অপেক্ষা করতে থাকো, তাহলে তুমি চক্রাকারে ঘুরতে থাকবে। তুমি হতাশায় জীবন কাটাবে। তুমি বিভ্রান্ত হয়ে যাবে। আর তুমি ভাববে কেন কিছুই পাল্টাচ্ছে না। কিন্তু একটা কথা মনে রাখো, যদি তুমি যে বিশৃঙ্খলা তৈরি করেছ, তুমি তা পরিষ্কার করতে পারো। যদি তোমার সিদ্ধান্তগুলো তোমাকে এখানে নিয়ে এসে থাকে, তাহলে তোমার নতুন সিদ্ধান্তগুলো তোমাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। এটাই হলো শক্তি। এটা দুর্বলতা নয়। এটা ব্যর্থতা নয়। এটাই হলো নিয়ন্ত্রণ। এর মানে হলো তোমাকে অপেক্ষা করতে হবে না। তুমি আজই শুরু করতে পারো। তুমি নিজেই হাল ধরতে পারো। তুমি তোমার সময়সূচি পুনর্গঠন করতে পারো। তুমি তোমার আর্থিক অবস্থা ঠিক করতে পারো। তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নিতে পারো। তুমি আর কিছু পরে ফেলবে না। কোনো জাদুর মুহূর্ত আসছে না। কোনো নিখুঁত সময় অপেক্ষা করছে না। নিখুঁত সময় হলো যখন তুমি সিদ্ধান্ত নেবে যে এখনই সময়। আর যদি তুমি তৈরি বোধ করার জন্য অপেক্ষা করো, তাহলে তুমি কখনোই তৈরি বোধ করবে না। তৈরি বোধ করা শুরু হয় তুমি যখন শুরু করো। আত্মবিশ্বাস আসে তুমি যখন কাজ করো। পরিষ্কারতা আসে যখন তুমি এগিয়ে যাও। যারা অনুপ্রেরণার জন্য অপেক্ষা করে, তারা সবসময় আটকে থাকে। যারা শৃঙ্খলার উপর নির্ভর করে, তারা অগ্রগতি করে। আর শৃঙ্খলা শুরু হয় অনুভূতি নয়, সিদ্ধান্ত দিয়ে। তাই নিজেকে জিজ্ঞাসা করো, তুমি আসলে কিভাবে জীবন যাপন করছো? যা মানুষকে দেখাও না, যা নিজেকে বলো না, আসলে কিভাবে জীবন যাপন করছো? তুমি তোমার দিনগুলো কিভাবে কাটাচ্ছ? তোমার অভ্যাসগুলো তোমার সম্পর্কে কি বলছে? তুমি তোমার বাড়িতে, কাজে, সম্পর্কে কি ধরনের শক্তি নিয়ে আসছো? আর যদি উত্তরটা তোমার ভালো না লাগে, তাহলে তা থেকে পালাও না। নিজেকে বিভ্রান্ত করো না। তা মুখোমুখি হও। এই সত্যিকারের আচরণই তোমার নতুন শুরু। সত্যিকথাই তোমার নতুন ভিত্তি। তোমার যেখানে আছো তার জন্য লজ্জিত হওয়ার দরকার নেই। শুধু সেখানে থাকো না।
তোমার আর তোমার ইচ্ছেমতো জীবনের মাঝে যা আছে তা হল ধারাবাহিক কর্ম। এটা ভাগ্য নয়, এটা প্রতিভা নয়, এটা কোনো গোপন সূত্র নয়, এটা এমনকি অনুপ্রেরণাও নয়। এটা হলো শক্তিশালী সিদ্ধান্তের ভিত্তিতে ধারাবাহিক দৈনিক কর্ম। আর সেই সিদ্ধান্তগুলো শুরু হয় যখন তুমি তোমার বর্তমান জীবনযাপনের দায়িত্ব নাও। কেউ এসে তোমার জীবন ঠিক করে দেবে না। আর এটা খারাপ খবর নয়, এটা ভালো খবর। এর মানে হলো শক্তি তোমার হাতে। এর মানে হলো তোমাকে কাউকে ভিক্ষা করতে হবে না, অপেক্ষা করতে হবে না, আশা করতে হবে না যে কেউ তোমাকে অনুমতি দেবে। তুমি নিজেই অনুমতি দাও। তুমি সেই ব্যক্তি হয়ে ওঠো যে প্রতিশ্রুতি রাখে। তুমি সেই ব্যক্তি হয়ে ওঠো যে উপস্থিত হয়। তুমি সেই ব্যক্তি হয়ে ওঠো যে কথা বলা বন্ধ করে কাজ শুরু করে। যদি তোমার সময় নষ্ট হচ্ছে তাহলে ফিরিয়ে নাও। যদি তোমার শক্তি নিঃশেষ হচ্ছে তাহলে তা রক্ষা করো। যদি তোমার লক্ষ্যগুলো উপেক্ষিত হচ্ছে তাহলে সেগুলোকে অপরিহার্য করে তোলো। আর যদি তোমার অভ্যাসগুলো নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে তাহলে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনো। কাউকে তোমাকে ঠেলে দেওয়ার জন্য অপেক্ষা করো না, নিজেকে ঠেলো। কোনো সংকটের জন্য পরিবর্তন বাধ্য করার অপেক্ষা করো না, এখনই পরিবর্তন বেছে নাও। বৃদ্ধি অস্বস্তিকর, দায়িত্ব ভারী, কিন্তু দুটোই মূল্যবান। তুমি সহজ জিনিস থেকে বেড়ে ওঠো না। তুমি তখনই বেড়ে ওঠো যখন গুরুতর হয়ে ওঠো। কেউ জানে না তোমার মতো হওয়া কেমন। কেউ তোমার জীবন করছে না, তাই কেউ তোমার পরিবর্তনগুলো করতে পারবে না। শুধু তুমি জানো কি তোমাকে পিছনে ফেলে রেখেছে। শুধু তুমি জানো কি তুমি এগিয়ে আসছ। আর শুধু তুমিই সেই চক্র থামাতে পারো। দায়িত্ব নেওয়া অপরাধবোধ নয়, এটা শাস্তি নয়। এটা হলো তোমার শক্তি ফিরিয়ে আনা। এটা হলো একটি রেখা টানা আর বলা, এখন থেকে আমি আমার জীবন পরিচালনা করব কি। এটা হলো প্রতিদিন স্পষ্ট লক্ষ্য আর স্পষ্ট কারণ নিয়ে জেগে ওঠা। যখন তুমি দায়িত্ব নাও তখন তুমি নিজের সঙ্গে মিথ্যা বলা বন্ধ করো। তুমি অতীতের আড়ালে লুকানো বন্ধ করো। তুমি এড়িয়ে যাওয়া বন্ধ করো যে তুমি জানো না কি করতে হবে। তুমি জানো কি করতে হবে, তুমি শুধু তা উপেক্ষা করছো। তুমি তা একপাশে সরিয়ে রেখেছ। তুমি সঠিক মেজাজ, সঠিক মুহূর্ত, সঠিক অনুপ্রেরণার জন্য অপেক্ষা করছ। কিন্তু সেই মুহূর্ত এখন। মেজাজ পরে আসবে। এখন শুধু তোমার সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। আগামীকাল নয়, আগামী সোমবার নয়, এখনই। ছোট করে শুরু করো। যদি একটি জায়গা পরিষ্কার করতে হয়, একটি অভ্যাস পাল্টাও। 30 মিনিট আগে ঘুম থেকে ওঠো। বিক্ষেপণগুলো বন্ধ করো। একটি নিয়ম তৈরি করো আর তা মেনে চলো। তোমার কাজগুলো ট্র্যাক করো। তোমার অগ্রগতির পুরস্কার দাও। নিজেকে উচ্চতর মানের জন্য দায়বদ্ধ করো। যদি তুমি প্রতিদিন এটা করো, যখন কেউ দেখছে না, তখন কিছু ঘটে। তুমি নিজের প্রতি বিশ্বাস করতে শুরু করো। তুমি নিজের প্রতি শ্রদ্ধা করতে শুরু করো। আর যখন তুমি নিজের প্রতি শ্রদ্ধা করো, তখন তুমি ভালো সিদ্ধান্ত নাও। তুমি শক্তিশালী রুটিন গড়ে তোলো। তুমি আর সন্তুষ্ট থাকো না। তুমি আর অভিযোগ করো না। তুমি আর অর্ধপথে ছেড়ে দাও না। এটাই হলো দায়িত্ব নেওয়ার প্রকৃত পুরস্কার। এটা শুধু ফলাফল নয়, এটা পরিচয়। তুমি সেই ব্যক্তি হয়ে ওঠো যে প্রতিশ্রুতি রাখে, যে শেষ পর্যন্ত যায়, যে নেতৃত্ব দেয়, যে নিজের জীবন পরিবর্তন করে। তাই যদি তুমি সত্যিকারের সাফল্য চাও, তাহলে অপেক্ষা করা বন্ধ করো। আঙুল তোলা বন্ধ করো। আয়না এড়িয়ে যাওয়া বন্ধ করো। গভীর নিঃশ্বাস নাও আর বলো, এটা সবসময় আমার উপর নির্ভর করেছে আর সবসময় করবে কি। তোমার জীবন পরিবর্তিত হয় না যখন তোমার চারপাশের জিনিসগুলো পরিবর্তিত হয়। তোমার জীবন পরিবর্তিত হয় যখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি এটা পরিচালনা করবে। যখন তুমি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে গড়ে তুলতে শুরু করো, যখন তুমি ইচ্ছা করা বন্ধ করে কাজ করতে শুরু করো। সাফল্য শুরু হয় তোমার কাছ থেকে। এটা কোনো স্লোগান নয়, এটাই সত্য। তাই এটার মতো আচরণ করো। এটার মতো জীবন যাপন করো। আজই সেই দিন করো যখন তুমি জীবনকে ঘটতে দেওয়া বন্ধ করে নিজের ইচ্ছেমতো জীবন গড়ে তুলতে শুরু করবে। আর কখনো ভুলো না, যদি তুমি তোমার সেরা রূপ হতে চাও, তাহলে কেউ তা তোমার জন্য করতে পারবে না। কিন্তু ভালো খবর হলো, কেউ তোমাকে বাধা দিতে পারবে না। অধ্যায় 2, দাঁড়াও আর যা করা দরকার তা করো। অধিকাংশ মানুষ ইতিমধ্যেই জানে তাদের কি করা দরকার। সপ্তাহ, মাস, হয়তো বছরের পর বছর ধরে তারা জানে।
এটা জানার সমস্যা নয়, করার সমস্যা। এটা হলো তোমার ইচ্ছা আর কাজের মাঝে ফাঁক। সত্যি কথা হলো, কেউ এসে তোমাকে ঠেলবে না। কেউ তোমাকে সকালে ঘুম থেকে জাগাবে না। কেউ তোমাকে তোমার জীবন নিয়ে গুরুতর হতে বাধ্য করবে না। এটা তোমার কাজ। আর যদি তুমি তোমার সেরা রূপ হতে চাও, তাহলে তোমাকে শুরু করতে হবে সেই কঠিন জিনিসগুলো করে যেগুলো তুমি এড়িয়ে আসছো। এমন এক পর্যায়ে আসে যখন ভাবা যথেষ্ট নয়, কথা বলা যথেষ্ট নয়, পরিকল্পনা করা যথেষ্ট নয়। তোমাকে দাঁড়াতে হবে আর যা করা দরকার তা করতে হবে, তুমি ইচ্ছুক হও বা না হও। এখান থেকেই প্রকৃত বৃদ্ধি শুরু হয়। যখন সহজ হয় না, যখন উত্তেজিত থাকো না, বরং যখন অস্বস্তিকর, অসুবিধাজনক, যখন কাজটি করার ইচ্ছে তোমার সবচেয়ে কম, সেই সময়ই তোমাকে উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হবে। এটা নিখুঁত হওয়ার ব্যাপার নয়, এটা দায়িত্ব নেওয়ার ব্যাপার। তুমি জানো তোমার জীবনের কোনো অংশগুলোর যত্ন নেওয়া দরকার। তুমি জানো কোনো কথোপকথনগুলো এড়িয়ে আসছ। তুমি জানো কোনো কাজগুলো পরে ফেলছ। তুমি জানো কোনো অভ্যাসগুলো তোমাকে নিচে টানছে। তোমার আর পরামর্শের দরকার নেই। তোমার আর মনে করিয়ে দেওয়ার দরকার নেই। তোমার যা দরকার তা হলো নিয়ন্ত্রণ নেওয়া আর এর কিছু করা। তুমি কখনোই দৈবাৎ ভালো হয়ে ওঠো না। তুমি পছন্দ করে ভালো হয়ে ওঠো। আর এটা এমন এক পছন্দ যা তোমাকে প্রতিদিন করতে হবে, শুধু একবার নয়, শুধু যখন অনুপ্রাণিত থাকো না, প্রতিদিন। এটাই হলো যা পরিবর্তিত হওয়া মানুষ আর একই থাকা মানুষকে আলাদা করে। এটা বুদ্ধিমত্তা নয়, এটা ভাগ্য নয়, এটা কর্ম। ধারাবাহিক, ইচ্ছাকৃত, অস্বস্তিকর কর্ম। তোমার কাউকে তোমার প্রতি বিশ্বাস করতে হবে না কাজ শুরু করার আগে। সমর্থন পাওয়ার আগে শুরু করো। প্রস্তুত বোধ করার আগে শুরু করো। আত্মবিশ্বাসী বোধ করার আগে শুরু করো। কারণ আত্মবিশ্বাস আগে আসে না, কর্ম আগে আসে। আত্মবিশ্বাস বাড়ে যখন তুমি সেই কাজটি করো যেটা করতে ভয় পেয়েছিলে। তুমি শক্তি গড়ে তোলো কঠিন জিনিসগুলো করে, এড়িয়ে নয়। মানুষ বলে তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু কোনো নিখুঁত মুহূর্ত নেই। জীবন তোমার জন্য থেমে থাকে না। যদি তুমি অপেক্ষা করতে থাকো, জীবন তোমাকে পেরিয়ে যাবে। আর তুমি আগামী বছরও একই জায়গা আটকে থাকবে। তুমি এটা চাও না। গভীরে তুমি জানো তুমি আরও বেশির জন্য তৈরি। কিন্তু জানা যথেষ্ট নয়। তোমাকে প্রমাণ করতে হবে তোমার পরবর্তী কাজ দিয়ে। উন্নতি করতে চাওয়া সহজ, লক্ষ্য ঠিক করা সহজ, বলা সহজ যে তুমি আগামীকাল শুরু করবে। কিন্তু প্রকৃত পরীক্ষা হলো আজ উপস্থিত হওয়া। ক্লান্ত হও বা না হও, ব্যস্ত হও বা না হও, ভয় পাও বা না পাও। জীবন তোমার কথার পুরস্কার দেয় না। জীবন তোমার শেষ পর্যন্ত যা করো তার পুরস্কার দেয়। তাই প্রস্তুত বোধ করার চেষ্টা করো না। দাঁড়াও আর যা করা দরকার তা করো। তোমার জায়গা পরিষ্কার করো। তোমার রুটিন ঠিক করো। অজুহাতগুলো কাটো। ঘন্টার পর ঘন্টা বিক্ষেপণের সময় নষ্ট করো না। নিজেকে বলো না যে তুমি পরিবর্তন করবে যখন জিনিসগুলো শান্ত হবে। এখনই কাজ শুরু করো। এখনই এগিয়ে যাও। ধীরে হলেও হবে, অগোছালো হলেও হবে, ছোট হলেও হবে, কারণ গতি তৈরি করার একমাত্র উপায় হলো প্রথম পদক্ষেপ নেওয়া, তারপর পরেরটি, তারপর পরেরটি। এভাবেই জিনিসগুলো পাল্টায়। তোমার অনুপ্রেরণার দরকার নেই। তোমার দরকার গতি। তোমার শরীরকে নাড়াও। তোমার মনকে পরিষ্কার করো। সিদ্ধান্ত নাও কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তার পিছনে ছুটে যাও। তোমার অগ্রাধিকারগুলো নিয়ে নির্মম হও। সত্যিকারের হও যেখানে তুমি সময় নষ্ট করছো। বলিদান দেওয়ার জন্য প্রস্তুত হও, কারণ তুমি যে জীবন চাও সেটা নিজে তোমার হাতে দেবে না। তোমাকে তা অর্জন করতে হবে। আর অর্জন করতে হলে মানে কাজ করা যখন কেউ দেখছে না। মানে তোমার কথা রাখা যখন কেউ জিজ্ঞাসা করছে না। মানে তোমার নিজের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রাখা যখন কেউ লক্ষ্য করবে না যদি তুমি ছেড়ে দাও। এটাই হলো যা চরিত্র গড়ে তোলে। এটাই হলো যা শক্তি গড়ে তোলে। এটাই হলো যা এমন এক জীবন গড়ে তোলে যার জন্য তুমি গর্বিত হতে পারো। যারা জীবনে এগিয়ে যায় তাদের বেশি সময় থাকে না। তারা সময়ের ভালো ব্যবহার করে। তাদের সবসময় বেশি প্রতিভা থাকে না। তাদের বেশি শৃঙ্খলা থাকে। তারা প্রতিদিন অনুপ্রাণিত থাকে না। তারা নিজেদের প্রশিক্ষণ দিয়েছে যাতে তারা তবুও কাজ করে, কারণ তারা জানে একই থাকার খরচ বৃদ্ধির যন্ত্রণার চেয়ে বেশি। যদি তুমি ভালো জীবন চাও, তাহলে তোমাকে ভালো কাজ করতে হবে।
তোমাকে তোমার সিদ্ধান্তগুলোর পুরো দায়িত্ব নিতে হবে। কিছু ভেঙে গেলে ঠিক করো। কিছু যদি তোমার শক্তি নিঃশেষ করে তা সরিয়ে ফেলো। যদি তুমি পথ থেকে সরে যাও আবার ফিরে আসো। আর যদি তুমি নিজেকে হতাশ করে থাকো নিজেকে ক্ষমা করো। তারপর আবার শক্তিশালী হয়ে শুরু করো। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো। অভিযোগ করা বন্ধ করো। দোষ চাপানো বন্ধ করো। এগুলো কোনোটাই তোমাকে এগিয়ে নিয়ে যায় না। কর্ম তোমাকে এগিয়ে নিয়ে যায়। যখন তুমি কাজ শুরু করো জিনিসগুলো পাল্টাতে শুরু করে। তুমি পরিষ্কারভাবে ভাবতে শুরু করো। তুমি নিয়ন্ত্রণে থাকা বোধ করো। তুমি নতুন শক্তি গড়ে তোলো। তুমি ফলাফল দেখতে শুরু করো। আর একবার যখন অগ্রগতির স্বাদ পাবে তখন তা নেশার মতো হয়ে যাবে। তুমি আর ফিরে যেতে চাইবে না। আর তোমাকে কাউকে ঠেলতে হবে না, কারণ তুমি নিজেই নিজেকে ঠেলতে শুরু করবে। এটাই লক্ষ্য। এমন ব্যক্তি হয়ে ওঠা যে কাউকে বলার অপেক্ষা করে না, যে বাইরের চাপের উপর নির্ভর করে না, যে প্রতিদিন উঠে দাঁড়ায় আর যা প্রয়োজন তা করে, কাউকে জিজ্ঞাসা করার দরকার হয় না। এটাই শক্তি। এটাই পরিপক্কতা। এটাই বৃদ্ধি। নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি এড়িয়ে আসছো যা করা দরকার? এটা নিয়ে সত্যিকারের হও। আর নাটক করো না। আর আশা করো না যে এটা নিজে থেকে ঠিক হয়ে যাবে। তা হবে না। তোমাকে তা মুখোমুখি হতে হবে। তোমাকে দাঁড়াতে হবে আর তা সম্পন্ন করতে হবে। এটাই হলো তোমার জীবন পাল্টানোর চেহারা। এটা গোপনে শুরু হয়। এটা শুরু হয় যখন কেউ তালি দেয় না, কেউ উৎসাহ দেয় না। এটা শুরু হয় যখন তুমি অস্বস্তিকর জিনিসটি মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নাও। আর এটা কঠিন হবে। তুমি ক্লান্ত হবে। কিছুদিন তুমি ছেড়ে দিতে চাইবে, কিন্তু তবুও এগিয়ে যাবে। তুমি এগিয়ে যাবে কারণ তুমি জানো যে তুমি না করলে কিছুই পাল্টাবে না। তুমি জানো যে সাফল্য অপেক্ষা করা মানুষের কাছে আসে না, এটা আসে কাজ করা মানুষের কাছে। তোমার নিখুঁত পরিস্থিতির দরকার নেই। তোমার দরকার ব্যক্তিগত দায়িত্ব। এটাই। তোমার সময়ের দায়িত্ব নাও। তোমার শক্তির দায়িত্ব নাও। তোমার সিদ্ধান্তের দায়িত্ব নাও। তোমার ফলাফলের দায়িত্ব নাও। যেই মুহূর্তে তুমি এটা করবে সবকিছু পাল্টাতে শুরু করবে। তুমি আর অসহায় বোধ করবে না। তুমি আর নিষ্ক্রিয়ভাবে জীবন কাটাবে না। তুমি এমন এক জীবন গড়ে তুলবে যা প্রকৃতপক্ষে তোমার প্রতিফলন করবে, যে তুমি সত্যিই যে তুমি মেনে নিয়েছ। আর ভুলো না, কেউ এটা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কেউ তোমাকে যা করা দরকার তা করতে বাধা দিতে পারবে না। তোমার অন্য সবার মতোই ঘন্টা আছে। তোমার রিসেট করার একই সুযোগ আছে। তোমার বৃদ্ধি পাওয়ার একই ক্ষমতা আছে। তোমাকে শুধু এটার মতো আচরণ করতে হবে যেন এটা গুরুত্বপূর্ণ, কারণ এটা গুরুত্বপূর্ণ। তোমার জীবনের আরেক সংস্করণ পাবে না। এটাই তোমার সুযোগ। এটাই তোমার সময়। এটা অপেক্ষা করে নষ্ট করো না। কাজ এড়িয়ে যাওয়া নষ্ট করো না। দাঁড়াও। তোমার দায়িত্বগুলো সম্পন্ন করো। যা ভেঙে গেছে তা ঠিক করো। যা গড়ে তোলা দরকার তা গড়ে তোলো। তুমি ইতিমধ্যেই জানো কি করা দরকার। এখন করো। এটাই হলো তোমার জীবনকে গড় থেকে উৎকৃষ্টে নিয়ে যাওয়ার উপায়। এটাই হলো তোমাকে তোমার সেরা রূপ করে তোলার উপায়। এটাই হলো প্রকৃত সাফল্য শুরু হওয়ার উপায়, কথা নয়, কর্ম দিয়ে। অধ্যায় ৩। তোমার অভ্যাসগুলো পরিষ্কার করো আগে যেগুলো তোমাকে নিয়ন্ত্রণ করে ফেলে। যদি তোমার জীবন পথ থেকে সরে যাচ্ছে বলে মনে হয়, তাহলে সম্ভবত এটা একটি বড় সিদ্ধান্তের কারণে নয়। এটা সেই ছোট ছোট সিদ্ধান্তগুলোর কারণে যেগুলো সময়ের সাথে জমে যায়। যেগুলো তুমি চিন্তা না করেই নাও, যেগুলো তুমি প্রতিদিন পুনরাবৃত্তি করো। তোমার অভ্যাসগুলো তোমার ফলাফল গড়ে তুলছে, তুমি দেখুক বা না দেখুক। আর যদি তুমি সতর্ক না থাকো, তাহলে যে জিনিসগুলো তুমি বিনা চিন্তায় করো, সেগুলো চুপি চুপি তোমার জীবন নিয়ন্ত্রণ করে ফেলবে। তাই তোমার অভ্যাসগুলো পরিষ্কার করা ঐচ্ছিক নয়, এটা অপরিহার্য। কারণ যদি তুমি তোমার অভ্যাসগুলো নিয়ন্ত্রণ না করো, তাহলে অভ্যাসগুলো তোমাকে নিয়ন্ত্রণ করবে। তোমার যে রুটিনগুলো তুমি অনুসরণ করো, এমনকি সবচেয়ে ছোটগুলো, সেগুলো হয় তোমার ভবিষ্যৎ গড়ে তোলে, নয়তো তোমার কাছ থেকে চুরি করে নেয়। অধিকাংশ মানুষ বুঝতে পারে না যে তাদের জীবনের কতটা অংশ স্বয়ংক্রিয় আচরণ দ্বারা নিয়ন্ত্রিত। তারা থামে না ভাবতে। তারা ঘুম থেকে উঠে প্রথমেই ফোন তোলে, স্ক্রল করে, দেরি করে, কঠিন পছন্দগুলো এড়িয়ে যায়, আর নিজেদের বলে যে আগামীকাল ভালো করবে। কিন্তু আগামীকাল পরের সপ্তাহে পরিণত হয়।
পরের সপ্তাহ পরের মাসে পরিণত হয়। আর ধীরে ধীরে জীবন তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়। এটা কারণ পৃথিবী অন্যায় নয়, এটা কারণ তোমার অভ্যাসগুলোই শো চালাচ্ছে। আর সেগুলো তোমার বৃদ্ধির জন্য ডিজাইন করা হয়নি। সেগুলো সুবিধার উপর ভিত্তি করে তৈরি, ইচ্ছাকৃত নয়। তুমি তোমার জীবন ঠিক করতে পারবে না যদি তুমি একই অভ্যাসগুলো নিয়ে থাকো যেগুলো এটা ভেঙে দিয়েছে। এভাবে কাজ হয় না। তোমার বড় লক্ষ্য থাকতে পারে, তোমার শক্তিশালী ইচ্ছা থাকতে পারে, কিন্তু যদি তোমার দৈনিক আচরণ তোমার দৃষ্টিভঙ্গির সাথে মেলে না, তাহলে তুমি শুধু স্বপ্ন দেখছ। শৃঙ্খলা শুরু হয় সত্যিকারের হওয়া দিয়ে, যখন কেউ দেখছে না তখন তুমি কি করছো সেটা নিয়ে। এটা হলো স্বীকার করা যে তোমার যে রুটিনগুলো তুমি স্বাভাবিক মনে করেছ সেগুলো তোমাকে সাহায্য করছে না। সেগুলো চুপি চুপি তোমাকে পিছনে ফেলে রেখেছে। তোমার দিনের প্রথম 1 ঘন্টার কথা ভাবো। এটা বাকি সব কিছুর সুর নির্ধারণ করে। যদি তুমি বিশৃঙ্খলা, শব্দ, বিক্ষেপণ দিয়ে শুরু করো, তাহলে অবাক হওয়ার কিছু নেই যখন বাকি দিনটা একই প্যাটার্ন অনুসরণ করবে। তোমার গঠন দরকার। তোমার ইচ্ছাকৃত হওয়া দরকার। তোমার এমন রুটিন দরকার যেগুলো তোমাকে এগিয়ে নেয় না, যেগুলো তোমাকে নিচে টানে। আর তুমি অপেক্ষা করতে পারবে না যতক্ষণ না জীবন সহজ হয়ে যায়। তুমি শক্তিশালী অভ্যাস গড়ে তোলো যখন প্রার্থনার মাঝে। সেখানেই তাদের গুরুত্ব সবচেয়ে বেশি। প্রথমে তোমার জীবনযাপনের তালিকা তৈরি করো। শুধু যা মনে করো করছো না, যা আসলে করছো। তুমি কখন ঘুম থেকে ওঠো? তুমি দিন ও রাতের প্রথম ও শেষ অংশ কিভাবে কাটাও? তুমি কি খাও? তুমি কি দেখো? তুমি কি বলো হ্যাঁ যেটা তোমার না বলা উচিত ছিল? তোমাকে এগুলো সব দেখতে হবে। কোনো আবেগ নয়, কোনো অপরাধবোধ নয়, শুধু সত্য। কারণ যতক্ষণ না তুমি পুরো ছবিটা দেখবে, ততক্ষণ তুমি কিছু পাল্টাতে পারবে না। অভ্যাসগুলো তোমার অনুভূতির কথা গ্রাহ্য করে না। সেগুলো স্বয়ংক্রিয়। তাই খারাপ অভ্যাসে পড়ে যাওয়া এত সহজ। সেগুলোর জন্য কোনো চিন্তা লাগে না। সেগুলো তাৎক্ষণিক আরাম দেয়, কিন্তু তোমার অগ্রগতির দাম নেয়। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো, যত বেশি দিন তুমি সেগুলো রাখবে, ভাঙতে তত কঠিন হবে। তাই নিচে পৌঁছানোর অপেক্ষা করো না। সম্পূর্ণ আটকে যাওয়ার অপেক্ষা করো না। তোমার দেয়ালে মাথা ঠুকতে হবে না কর্ম শুরু করার আগে। তোমার শুধু সিদ্ধান্ত নিতে হবে যে তুমি যেভাবে জীবন যাপন করছো তা আর যথেষ্ট নয়। তোমাকে তোমার ব্যক্তিগত মান উন্নত করতে হবে। আর একবার সিদ্ধান্ত নিলে অবিলম্বে কাজে নামো। অতিরিক্ত চিন্তা করো না। যে অভ্যাসগুলো তোমার সময় নষ্ট করে সেগুলো প্রতিস্থাপন করো যেগুলো তোমার সময় ব্যবহার করে। তোমাকে রাতারাতি সবকিছু পাল্টাতে হবে না। বৃদ্ধি এভাবে কাজ করে না। তুমি একটি অভ্যাস পাল্টাও, তারপর আরেকটি। এগিয়ে যাও। ধারাবাহিক থাকো। তোমাকে চরম হতে হবে না। তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সময়মতো ঘুমাও। স্নুজ বাটন চাপা বন্ধ করো। তোমার বিছানা গুছাও। বেশি করে জল খাও। প্রতিদিন পড়ো। বোর লাগলে সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসো। তোমার শরীরকে নাড়াও। যা গুরুত্বপূর্ণ তা ট্র্যাক করো। তোমার জায়গা পরিষ্কার রাখো। এগুলো সহজ লাগে কারণ এগুলো সহজ। কিন্তু এগুলো সহজ নয়। তাই অধিকাংশ মানুষ এগুলো উপেক্ষা করে। তারা বড় সমাধান খুঁজে। তারা বড় সাফল্য চায়। কিন্তু প্রকৃত অগ্রগতি বোরিং। এটা অলংকারহীন। এটা নীরব। এটা ঘটে যখন তুমি সিদ্ধান্ত নাও যে সহজ জিনিসের পরিবর্তে সঠিক জিনিস করবে, যখন কেউ দেখছে না। আর হ্যাঁ, তোমার পুরনো অভ্যাসগুলো তোমার সাথে লড়াই করবে। সেগুলো তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। তোমার মন অজুহাত তৈরি করবে। তোমার শরীর আরাম চাইবে। কিন্তু তোমাকে তোমার অতীতের টানের চেয়ে শক্তিশালী হতে হবে, কারণ যে অভ্যাসগুলো তুমি রাখবে সেগুলো হয় তোমার সেরা রূপ গড়ে তুলবে, নয়তো তোমার দুর্বল রূপকে শক্তিশালী করবে। তোমার দুটোই হতে পারবে না। তোমাকে বেছে নিতে হবে। অনুপ্রেরণার অপেক্ষা করো না। অনুপ্রেরণা অবিশ্বস্ত। এটা আসে আর যায়। তোমার যা দরকার তা হলো গঠন। তোমাকে তোমার দিন এমনভাবে ডিজাইন করতে হবে যাতে তা তোমার হতে চাওয়া ব্যক্তির সমর্থন করে। ব্যর্থ হওয়া কঠিন করো। তোমার পরিবেশকে এমন করো যাতে তা তোমাকে এগিয়ে নিয়ে যায়। যদি তুমি সবসময় বিক্ষেপণের প্রলোভনে পড়ো, তা সরিয়ে ফেলো। যদি তুমি সবসময় ওয়ার্কআউট এড়াও, আগের রাতে প্রস্তুতি নাও। যদি তুমি সবসময় তোমার লক্ষ্য ভুলে যাও, তা এমন জায়গা রাখো যেখানে প্রতিদিন দেখতে পাবে।
এটাই হলো ব্যক্তিগত বৃদ্ধির চেহারা, শুধু মানসিকতা পরিবর্তন নয়, বাস্তব ব্যবহারিক সামঞ্জস্য। তুমি বলা বন্ধ করো যে কি এটাই আমি, কি এটা সত্যি নয়। এটা শুধু একটা গল্প যেটা তুমি এতবার বলেছ যে এটা তোমার পরিচয়ে পরিণত হয়েছে। কিন্তু পরিচয় লেখা যায়, অভ্যাস গড়ে তোলা যায়, জীবন পুনর্গঠন করা যায়। কিন্তু তা হবে না যদি তুমি অটোপাইলটে জীবন কাটাতে থাকো, যদি তুমি আরাম বেছে নিতে থাকো, যদি তুমি ভাবতে থাকো যে প্রচেষ্টা ছাড়াই পরিবর্তন হবে। তোমার যা দরকার তা তোমার কাছে ইতিমধ্যে আছে। তুমি শুধু বিক্ষিপ্ত হয়ে তা দেখতে পাচ্ছ না। তুমি এত ব্যস্ত ছিলে তোমার পুরনো রুটিন চালিয়ে যাওয়া নিয়ে যে লক্ষ্য করনি এটা তোমার কত দাম নিচ্ছে। আর দাম উচ্চ। নষ্ট সময়, কম শক্তি, হারানো আত্মবিশ্বাস, অপূর্ণ সম্ভাবনা, এগুলো জমে যায়। আর একদিন তুমি জেগে উঠবে আর বুঝবে যে তুমি বছরের পর বছর তোমার সক্ষমতার নিচে জীবন কাটিয়েছ, শুধু কারণ তুমি তোমার অভ্যাসগুলো পরিষ্কার করার সময় নাওনি। তাই আর একদিন এই চক্র পুনরাবৃত্তি করো না। আর 1 মাস যেতে দিও না যেভাবে সবসময় করেছ। তোমার সময় ফিরিয়ে নাও, তোমার মনোযোগ ফিরিয়ে নাও, তোমার অলস রুটিন ভেঙে ফেলো আর সেগুলো প্রতিস্থাপন করো এমন ব্যবস্থা দিয়ে যেগুলো কাজ করে। এটা নিখুঁত হওয়ার ব্যাপার নয়, এটা অগ্রগতির ব্যাপার। প্রতিটি ভালো অভ্যাস যেটা তুমি গড়ে তোলো সেটা নিজের প্রতি ছোট শ্রদ্ধার কাজ। আর প্রতিটি খারাপ অভ্যাস যেটা তুমি ভাঙো সেটা মুক্তির দিকে এক পদক্ষেপ। তোমার ভবিষ্যৎ এক সিদ্ধান্তে গড়ে উঠছে, এক সকালে, এক পছন্দে। এটাই সত্যি যেটা অধিকাংশ মানুষ শুনতে চায় না। তারা শর্টকাট চায়, তারা রাতারাতি ফলাফল চায়। কিন্তু যারা দীর্ঘমেয়াদে জিতে তারা সেই কাজ করে যা কেউ দেখে না। তারা বোরিং সময়েও ধারাবাহিক থাকে, কঠিন সময়ে উপস্থিত হয়। তাদের অভ্যাসগুলো শক্ত রাখে, কারণ তারা জানে যদি না রাখে সেগুলো তাদের চারপাশ জড়িয়ে ধরবে। সফল ব্যক্তি আর যে কখনো সাফল্য পায় না, এদের মাঝে পার্থক্য শুধু মানসিকতা নয়, এটা দৈনিক কার্যকরিতা। এটা একটি ব্যবস্থা থাকা, এটা এমন রুটিন থাকা যেগুলো কাজ করে যখন তুমি কাজ করতে ইচ্ছুক নও। এটা ঘুম থেকে উঠে প্রতিশ্রুতি রাখা, কারণ এটা মজাদার নয় কিন্তু প্রয়োজনীয়। আর যদি তুমি এমন এক জীবন যাপন করতে চাও যার জন্য তুমি গর্বিত হতে পারো, তাহলে এখান থেকেই শুরু। যখন কেউ দেখছে না তখন তুমি কি করছো, যা তুমি প্রতিদিন পুনরাবৃত্তি করছো, যেভাবে তুমি অস্বস্তির প্রতিক্রিয়া জানাও। তাই সঠিক মুহূর্তের অপেক্ষা করো না, এটাই মুহূর্ত। তুমি ইতিমধ্যেই জানো কি চলে যাওয়া উচিত, তুমি ইতিমধ্যেই জানো কি কাজ করছে না। এখন তোমার উপর নির্ভর করছে তা ঠিক করা। ছোট করে শুরু করো, এখনই শুরু করো। সেই অভ্যাস দিয়ে শুরু করো যেগুলো তোমার দিন গড়ে তোলে, কারণ একবার সেগুলো পাল্টালে বাকি সবকিছু অনুসরণ করবে। তোমার অভ্যাসগুলো নিয়ন্ত্রণ করো, নয়তো অভ্যাসগুলো তোমাকে নিয়ন্ত্রণ করবে। আর একবার সেগুলো তোমাকে নিয়ন্ত্রণ করলে সেগুলো তোমার জীবন সিদ্ধান্ত নেবে। তা হতে দিও না। তোমার শক্তি ফিরিয়ে নাও, শৃঙ্খলা বেছে নাও, গঠন বেছে নাও, এমন কর্ম বেছে নাও যেগুলো তোমাকে বাড়ায়। এটা তোমার জীবন, আর এটা গুরুত্বপূর্ণ বলে মনে করে জীবন যাপন করার সময় এসেছে। অধ্যায় 4, বৃদ্ধি বেছে নাও। যদিও আজ আরাম বেছে নেওয়া সহজ, অধিকাংশ মানুষ কখনো বাড়ে না কারণ আরাম বেছে নেওয়া খুব সহজ। এটা পরিচিত, এটা নিরাপদ, এটা তোমাকে সাময়িক আরাম দেয়, কিন্তু এটা তোমাকে অগ্রগতি দেয় না। এটা তোমার শক্তি গড়ে তোলে না। তুমি সামনে এগিয়ে যেতে পারবে না যদি সহজ জায়গায় থাকো। তুমি তোমার সেরা রূপ হতে পারবে না যদি একই থাকো। প্রতিদিন তোমার একটি পছন্দ আছে, যেটা তোমাকে প্রসারিত করে আর যেটা তোমাকে একই রাখে। আর অধিকাংশ সময় যেটা তোমাকে প্রসারিত করে সেটা বেছে নেওয়ার ইচ্ছে তোমার থাকে না, কিন্তু সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৃদ্ধি শুরুতে ভালো লাগার কথা নয়, এটাই বৃদ্ধি। এটা অস্বস্তিকর, এটা অসুবিধাজনক, এটা তোমার কাছ থেকে তুমি যতটা দিতে অভ্যস্ত তার চেয়ে বেশি চায়। কিন্তু যদি তুমি শুধু যা সহজ লাগে তাই করো, তাহলে তুমি কখনো জানতে পারবে না তুমি আসলে কি করতে পারো। তুমি একই প্যাটার্নে আটকে থাকবে, ভাববে কেন জীবন পাল্টাচ্ছে না। উত্তরটা সহজ, জীবন পাল্টায় না যতক্ষণ না তুমি পাল্টাও। তোমাকে আরামের চেয়ে বৃদ্ধি বেশি চাইতে হবে। আর এটা কঠিন, কারণ আরাম সবসময় কাছাকাছি। এটা তোমাকে বলে আজ ছুটি নাও, এটা তোমাকে বলে পরে চেষ্টা করো, এটা তোমাকে বলে এখন সঠিক সময় নয়। কিন্তু বৃদ্ধি তোমার অনুভূতির উপর কাজ করে না,
বৃদ্ধি তোমার পছন্দের উপর কাজ করে। যারা বাড়ে তারা নিখুঁত মুহূর্তের অপেক্ষা করে না। তারা অস্বস্তির মুখেও কাজ করে। তারা কঠিন সময়ে উপস্থিত হয়, যখন বোরিং লাগে তখনও এগিয়ে যায়, যখন আর উত্তেজনা থাকে না তখনও প্রতিজ্ঞাবদ্ধ থাকে। তুমি দুর্ঘটনাক্রমে ভালো জীবন গড়ে তুলতে পারবে না। এটা এমন সিদ্ধান্ত নেওয়া লাগে যেগুলো সহজ জিনিসের বিরুদ্ধে। এটা লাগে এমন কাজ করা যেগুলো তোমার ভবিষ্যতের আত্মা তোমাকে ধন্যবাদ দেবে, যদিও তোমার বর্তমান আত্মা তা প্রতিরোধ করছে। এর মানে হলো সকালে ঘুম থেকে উঠা যখন তোমার শরীর আরও ঘুম চায়। এর মানে হলো কথা বলা যখন চুপ থাকা নিরাপদ। এর মানে হলো নিজেকে ঠেলা যখন তুমি ধীরে যেতে চাও। তুমি বাড়ো যখন তোমার সীমার উপর চাপ দাও। তুমি বাড়ো যখন আরামকে জয় করো। আরাম এখন ভালো লাগে, কিন্তু এটা তোমার সম্ভাবনা কেড়ে নেয়। এটা তোমার অগ্রগতি বিলম্বিত করে। এটা তোমার লক্ষ্যগুলোকে দূরে রাখে। এটা তোমার সম্ভাবনাকে পৌঁছানো কঠিন করে তোলে। আর যত বেশি দিন তুমি আরামে থাকবে, তত কঠিন হবে তা ছেড়ে বের হওয়া। তাই তোমাকে নিজেকে প্রশিক্ষণ দিতে হবে কঠিন জিনিসগুলোর দিকে ঝুঁকতে। একবার নয়, প্রতিদিন। এটা অভ্যাস করো। এটা তোমার মান করো। শুরু করো যা তোমাকে বাড়ায়, না যা তোমাকে শান্ত করে। কারণ আরাম তোমার মন বিকাশ করে না। এটা তোমার মনোযোগ শক্তিশালী করে না। এটা তোমাকে কিছু নতুন শেখায় না, বৃদ্ধি করে। বৃদ্ধি তোমাকে শেখাতে বাধ্য করে। বৃদ্ধি তোমার দক্ষতা ধারালো করে। বৃদ্ধি তোমাকে জাগিয়ে তোলে। বৃদ্ধি তোমাকে অস্বস্তিকর লাগে, কিন্তু এটাও তোমাকে ভালো করে তোলে। যখন তুমি বৃদ্ধি এড়াও, তখন পরিবর্তনও এড়াও। তুমি একই দিন বারবার পুনরাবৃত্তি করো, ভিন্ন অজুহাত নিয়ে। আর সময়ের সাথে তুমি এমন এক জীবন গড়ে তোলো যেটা বাইরে থেকে ঠিক আছে বলে মনে হয়, কিন্তু ভিতরে খালি লাগে। কারণ গভীরে তুমি জানো তুমি নিরাপদ খেলছ। গভীরে তুমি জানো তুমি নিজেকে চ্যালেঞ্জ করা বন্ধ করে দিয়েছ। এটা হতাশা তৈরি করে। এটা অনুতাপ তৈরি করে। আর অনুতাপ ব্যর্থতা থেকে আসে না, এটা আসে জেনে যে তুমি তোমার সেরাটা দাওনি। বৃদ্ধি বেছে নেওয়া মানে হলো সেই পথ বেছে নেওয়া যেটা তোমার কাছ থেকে বেশি চায়। এর মানে হলো উচ্চতর মান নির্ধারণ করা। এর মানে হলো যে জিনিসগুলো তোমার শক্তি নষ্ট করে তাদের না বলা। এর মানে হলো কাজ করা যখন এখনো পুরস্কার নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর মানে হলো নিজের সাথে সত্যিকারের হওয়া। তুমি কি সত্যিই নিজেকে ঠেলছ, নাকি শুধু গতি অনুসরণ করছ? তুমি কি তোমার সম্ভাবনার উপর জীবন যাপন করছ, নাকি অজুহাত তৈরি করছ যে তুমি করছো না? সত্যি কথা হলো, তুমি জানো কি করা দরকার। তুমি জানো কোনো পরিবর্তনগুলো এড়িয়ে আসছ। তুমি জানো কোনো কর্মগুলো পার্থক্য আনবে। কিন্তু আরাম এটা সহজ করে দিয়েছে দেরি করা। এটা সহজ করে দিয়েছে সন্তুষ্ট হওয়া। এটা সহজ করে দিয়েছে নাটক করা যে তুমি যেখানে আছো সেখানেই ঠিক আছো। কিন্তু যদি তুমি বাড়ো না, তাহলে তুমি কমে যাচ্ছ। থামার কোনো জায়গা নেই। সময় এগিয়ে যাচ্ছে। জীবন এগিয়ে যাচ্ছে। আর যদি তুমি তার সাথে না যাও, তুমি পিছিয়ে পড়বে। তাহলে আজ বৃদ্ধি কি দেখতে? হয়তো এটা মানে কঠিন কথোপকথন করা। হয়তো এটা মানে তোমার স্বাস্থ্য নিয়ে গুরুতর হওয়া। হয়তো এটা মানে অনুপ্রেরণা চলে গেলেও তোমার লক্ষ্যগুলো মেনে চলা। হয়তো এটা মানে বিক্ষেপণগুলো কাটা। হয়তো এটা মানে কম কথা বলা আর বেশি কাজ করা। বৃদ্ধি সবার জন্য আলাদা। কিন্তু অনুভূতিটা সবসময় একই, অস্বস্তিকর, প্রসারিত করে, আর মূল্যবান। তোমাকে সবকিছু একসাথে করতে হবে না। তুমি শুধু কিছু না করা বন্ধ করো। একটি অংশ বেছে নাও আর সেখান থেকে শুরু করো। গতকালের চেয়ে শুধু একটু বেশি নিজেকে ঠেলো। তারপর এগিয়ে যাও। শর্টকাট খুঁজো না। প্রতিদিন মজা হবে এমন আশা করো না। শুধু প্রক্রিয়াটার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হও, কারণ ফলাফল আসে না যা তুমি মাঝে মাঝে করো। ফলাফল আসে যা তুমি ধারাবাহিকভাবে করো। আর হ্যাঁ, কিছুদিন তুমি ক্লান্ত হবে। তুমি সহজ পথে ফিরে যেতে চাইবে। তোমার মনে চিন্তা আসবে ধীরে যাওয়ার। কিন্তু মনে রাখো, সহজতা হল সাময়িক জয় দীর্ঘমেয়াদী পরিণতি নিয়ে। বৃদ্ধি হল সাময়িক সংগ্রাম দীর্ঘমেয়াদী পুরস্কার নিয়ে। সংগ্রাম চিরকাল থাকবে না, কিন্তু ফলাফল থাকবে। যখন তুমি বাড়ো, তুমি জীবন্ত বোধ করো। তুমি নিজের প্রতি শ্রদ্ধা করতে শুরু করো। তুমি নতুন সম্ভাবনা দেখতে শুরু করো। তুমি বুঝতে শুরু করো তুমি কতটা শক্তিশালী। এটাই হলো যা অস্বস্তিকে মূল্যবান করে তোলে। এটাই হলো যা তোমাকে এগিয়ে রাখে। আর যত বেশি তুমি বৃদ্ধি বেছে নেবে,
তত বেশি এটা তোমার ডিফল্ট সেটিং হয়ে উঠবে। তুমি পথ খুঁজে বের করা বন্ধ করবে। তুমি পথ তৈরি করা শুরু করবে। যদি তুমি এমন এক জীবন যাপন করতে চাও যার জন্য তুমি গর্বিত হতে পারো, তাহলে তোমাকে আরাম বেছে নেওয়া বন্ধ করতে হবে। তোমাকে অপেক্ষা করা বন্ধ করতে হবে যে জিনিসগুলো সহজ হয়ে যাবে। তোমাকে উঠতে হবে। তোমাকে উন্নত হতে হবে। তোমাকে এমন ব্যক্তি হতে হবে যে যাই হোক না কেন উপস্থিত হয়। এখানেই সাফল্য বাস করে। এখানেই সন্তুষ্টি বাস করে। এখানেই তোমার সেরা আত্মা লুকিয়ে আছে, যে পছন্দগুলো তোমাকে ভয় পায়, যে কর্মগুলো অস্বস্তিকর লাগে। আজকে আরেক দিন ছোট হয়ে থাকো না। আরাম আরেক সুযোগ কেড়ে নিতে দিও না। এখনই সিদ্ধান্ত নাও যে তুমি আর সন্তুষ্ট থাকবে না। এখনই সিদ্ধান্ত নাও যে তুমি আর দেরি করবে না। বৃদ্ধি একটি পছন্দ। আর এটা এমন এক পছন্দ যা তোমাকে প্রতিদিন করতে হবে, শুধু একবার নয়, শুধু যখন উত্তেজনাপূর্ণ লাগে না, বরং প্রতিদিন। তোমার জীবন এক বড় মুহূর্তে পাল্টাবে না। এটা পাল্টাবে ছোট ছোট সিদ্ধান্তের এক ধারায়। সিদ্ধান্তগুলো সহজ মনে হলেও সবকিছু গড়ে তোলে, উঠে যাওয়া, শুরু করা, ঠেলা, টিকে থাকা। এটাই বৃদ্ধির পথ। এটাই তোমাকে তোমার সেরা রূপ করে তোলার পথ। তাই এটা নাও, যদিও কঠিন লাগে। বিশেষ করে যখন কঠিন লাগে। কারণ কঠিন পথই কোথাও নিয়ে যায়। সহজ পথ শুধু তোমাকে যেখানে শুরু করেছিল সেখানেই ফিরিয়ে আনে। এটাই তোমার সময়। আগামীকাল নয়, কোনো একদিন নয়। আজ, এখনই। কঠিন পছন্দ করো। বৃদ্ধি বেছে নাও। যা তোমাকে ঠেলে তা করো। যা তোমাকে প্রসারিত করে তা করো। আর যখন তোমার মন সহজ পথ খুঁজবে, তখন নিজেকে মনে করিয়ে দাও, আরাম তোমার জীবন পাল্টাবে না। বৃদ্ধি পাল্টাবে। এটা বেছে নাও। এটা জীবন যাপন করো। এটা হয়ে ওঠো। অধ্যায় 5, নিজেকে জবাবদিহি করো যখন কেউ করে না। তোমার বৃদ্ধির প্রকৃত পরীক্ষা হলো যখন কেউ দেখছে না তখন তুমি কি করো। যখন কোনো তালি নেই, কোনো স্বীকৃতি নেই, কেউ জিজ্ঞাসা করছে না যে তুমি প্রতিশ্রুতি রেখেছ কিনা। ঠিক সেই সময় তোমার অভ্যাস, তোমার চরিত্র, তোমার মানসিকতা উন্মোচিত হয়। যে কেউ ভিড়ের সামনে শক্তিশালী আচরণ করতে পারে। যে কেউ দেখার সময় সঠিক কথা বলতে পারে। কিন্তু যখন তুমি একা, যখন চাপ কমে যায়, ঠিক সেই সময় সত্যি উঠে আসে। ঠিক সেই সময় জবাবদিহির গুরুত্ব সবচেয়ে বেশি। আর যদি তুমি সেই নীরব মুহূর্তগুলোতে নিজেকে উচ্চমানের জন্য দায়বদ্ধ না করো, তাহলে তুমি সেই ব্যক্তির চেয়ে পিছিয়ে থাকবে যে হতে চাও। যদি তুমি কেউ হতে চাও যে প্রকৃতপক্ষে অগ্রগতি করে, তাহলে তোমাকে অপেক্ষা করা বন্ধ করতে হবে যে কেউ তোমার উপর নজর রাখবে। কাউকে তোমাকে ঠেলার আশা করো না। কাউকে তোমার অভ্যাস ঠিক করে দেওয়ার আশা করো না। এভাবে কাজ হয় না। অগ্রগতি তোমার কাজ। তোমার মান তোমার দায়িত্ব। যদি তুমি পরিবর্তন চাও, তাহলে নীরবতায় তা প্রমাণ করো। তোমার প্রচেষ্টা দিয়ে প্রমাণ করো যখন কেউ তোমাকে সময়সীমা দেয় না। এভাবেই প্রকৃত রূপান্তর ঘটে। জবাবদিহি নিখুঁত হওয়ার ব্যাপার নয়। এটা সত্যিকারের হওয়ার ব্যাপার। এটা হলো নিজেকে সত্যি বলা, যদিও এটা অস্বস্তিকর। তুমি কি সত্যিই যা বলেছিলে তা করেছ? তুমি কি তোমার সম্পূর্ণ প্রচেষ্টা দিয়েছ? তুমি কি নিজের জন্য যে পরিকল্পনা করেছিলে তা মেনে চলেছ? শুধু একবার নয়, শুধু যখন সহজ ছিল না, বরং প্রতিবার যখন তুমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছ। যখন তুমি নিজেকে এই মাত্রা দাও, তখন তোমার ভিতরে কিছু পাল্টায়। তুমি অজুহাত তৈরি করা বন্ধ করো। তুমি নাটক করা বন্ধ করো। তুমি তোমার প্রত্যাশা কমানো বন্ধ করো। আর তুমি শৃঙ্খলার সাথে জীবন যাপন করা ব্যক্তি হয়ে ওঠো। তোমাকে কোনো বসকে বলতে হবে না উপস্থিত হতে। তোমাকে কোনো বন্ধুকে মনে করিয়ে দিতে হবে না ধারাবাহিক থাকার জন্য। তোমাকে কোনো কোচের প্রয়োজন নেই প্রতিদিন তোমার উপর নজর রাখার। তোমার যা দরকার তা হলো নিজেকে নেতৃত্ব দেওয়ার ব্যক্তি হয়ে ওঠা, যে তার সময়, তার কর্ম, তার মনোভাবের দায়িত্ব নেয়। কারণ একবার তুমি এটা করলে, তুমি অপরাজেয় হয়ে ওঠো। তুমি অনুপ্রেরণার উপর নির্ভর করো না। তুমি ভেঙে পড়ো না যখন কেউ তোমার জন্য তালি দেয় না। তুমি উপস্থিত থাকো কারণ তুমি বলেছিলে যে উপস্থিত হবে। অধিকাংশ মানুষ আটকে থাকে কারণ তারা শুধু চাপ থাকলে কাজ করে। কেউ দেখলে কঠিন পরিশ্রম করে। জরুরি হলে উপস্থিত হয়। কিন্তু যখন শুধু তারা, তখন জিনিসগুলো হালকা করে দেয়। তারা তাদের প্রচেষ্টা শিথিল করে। তারা তাদের লক্ষ্য বিলম্বিত করে। তারা নিজেদের নিয়ম ভাঙে। এর কারণেই তাদের আত্মবিশ্বাস কম,
কারণ গভীরে তারা জানে তারা নিজেদের উপর ভরসা করতে পারে না। তারা জানে তারা প্রতিশ্রুতি রাখছে না। যদি তুমি মানসিকভাবে শক্তিশালী হতে চাও, তাহলে নিজের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রাখো, অন্যদের প্রভাবিত করার জন্য নয়, প্রশংসা পাওয়ার জন্য নয়, বরং কারণ তুমি শৃঙ্খলার সাথে জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছ। তোমার অগ্রগতি ট্র্যাক করো। তোমার যেখানে পিছলে যাচ্ছ সেখানে লক্ষ্য করো। এটা আবেগগত করো না। তোমার অতীতকে দোষ দিও না। শুধু সত্যিকারের হও। তুমি কোথায় কোনাকাটা করছ? কোথায় অলস হয়ে যাচ্ছ? কোথায় প্রতিশ্রুতি দিচ্ছ আর রাখছ না? তুমি যে মান গ্রহণ করো যখন কেউ দেখছে না, সেটাই তোমার জীবন নির্ধারণ করে। তা উন্নত করো। কেউ দেখছে না বলে তা কম করো না। আরামদায়ক বলে তা কম্প্রোমাইজ করো না। নিজেকে তোমার লক্ষ্যের সাথে সারিবদ্ধ রাখার জন্য ঠেলো, যত ক্লান্তই হও না কেন, যত সময় লাগুক না কেন। এভাবেই আত্মবিশ্বাস গড়ে ওঠে। এভাবেই তুমি নিজের শ্রদ্ধা অর্জন করো। আর একবার তুমি নিজের শ্রদ্ধা অর্জন করলে, বাকি সবকিছু সহজ হয়ে যায়। তোমার মনোযোগ ধারালো হয়, তোমার শক্তি বাড়ে, তোমার লক্ষ্যগুলো বাস্তব লাগে। কারণ এখন তুমি জানো তুমি এটা ঘটাবে। অধিকাংশ মানুষ জীবনে নেতৃত্ব পাওয়ার অপেক্ষায় কাটায়, দিশা পাওয়ার অপেক্ষায়, কেউ তাদের পরবর্তী পদক্ষেপ বলার অপেক্ষায়। এটা তাদের নিষ্ক্রিয় রাখে। এটা তাদের আটকে রাখে। কিন্তু যদি তুমি সত্যিই তোমার জীবন পরিচালনা করতে চাও, তাহলে তোমাকে কাউকে বলার অপেক্ষা না করে কাজ শুরু করতে হবে। তোমাকে উদ্যোগ নিতে হবে। তোমাকে প্রতিদিন ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিতে হবে, এটাই করা দরকার, আর আমি এটা করব কি। তুমি সবসময় কাজ করার ইচ্ছুক থাকবে না। এটা স্বাভাবিক। তুমি সবসময় তোমার প্রচেষ্টার জন্য গর্বিত থাকবে না। এটা প্রক্রিয়ার অংশ। কিন্তু লক্ষ্য হল নিখুঁত হওয়া নয়, অগ্রগতি। তুমি এখানে নিখুঁত হতে আসনি। তুমি এখানে জবাবদিহি করতে এসেছ। তুমি এখানে বাড়তে এসেছ। তুমি এখানে তোমার চক্র ভাঙতে এসেছ আর শক্তিশালী হয়ে পুনর্গঠন করতে এসেছ। আর এটা ধারাবাহিকতা দিয়ে গড়ে ওঠে। এটা সত্যিকারের হওয়া দিয়ে গড়ে ওঠে। এটা অস্বস্তির জন্য প্রস্তুতি নেওয়া দিয়ে গড়ে ওঠে, কিছু বড় জিনিসের জন্য। জবাবদিহি সবচেয়ে ছোট বিস্তারে শুরু হয়। এটা শুরু হয় যখন তুমি বলেছিলে তখন উপস্থিত হওয়া দিয়ে। যা শুরু করেছ তা শেষ করা দিয়ে। মনোযোগের সময় বিক্ষেপণ বন্ধ করা দিয়ে। সহজ পথ বলে না বলা দিয়ে যখন তুমি জানো এটা তোমাকে সাহায্য করছে না। এগুলো নাটকীয় পরিবর্তন নয়। এগুলো সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ সময়ের সাথে এই ছোট ছোট সিদ্ধান্তগুলো তোমার নতুন রূপ তৈরি করে। এমন এক রূপ যে ধারালো, যে নির্ভরযোগ্য, যে ঠেলার প্রয়োজন হয় না, কারণ তুমি ইতিমধ্যেই নিজেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ। তোমার অগ্রগতি নিয়ে চিৎকার করার দরকার নেই। তোমার এটা পোস্ট করার দরকার নেই। তোমার শুধু এটা হতে হবে, নির্ভীক, ধারাবাহিকভাবে। তোমার কর্মগুলো যেন তোমার কথার চেয়ে জোরালো কথা বলে। তোমার ফলাফলগুলো যেন প্রমাণ হয়। তুমি পরিবর্তনটি লক্ষ্য করবে। তুমি নিয়ন্ত্রণে থাকা বোধ করবে, আরও স্থির বোধ করবে, আরও নিশ্চিত বোধ করবে, কারণ তুমি বাইরের চাপের উপর নির্ভর করে এগিয়ে যাচ্ছ না। তুমি নিজেই শৃঙ্খলা গড়ে তুলেছ নিজে থেকে এগিয়ে যাওয়ার জন্য। এই ধরনের শক্তি কেনা যায় না। এটা ধার করা যায় না। এটা শুধু গড়ে তোলা যায়। আর এটা গড়ে ওঠে নীরব মুহূর্তগুলোতে, যে মুহূর্তগুলোতে কেউ দেখে না। যে মুহূর্তগুলোতে তুমি অলস হয়ে যাওয়ার প্রলোভনে পড়ো। যে মুহূর্তগুলোতে তোমাকে সাময়িক আরাম আর দীর্ঘমেয়াদী পুরস্কারের মাঝে পছন্দ করতে হয়। যদি তুমি তোমার জীবন নিয়ে গর্বিত হতে চাও, তাহলে তোমার কর্মগুলো তোমার মুহূর্তের অনুভূতির উপর ভিত্তি করো না। তোমার কর্মগুলো তোমার হতে চাওয়া ব্যক্তির উপর ভিত্তি করো। সেই সিদ্ধান্তটিই তোমাকে প্রতিদিন, প্রতিটি কাজে পথ দেখাবে, কারণ এটা সহজ নয়, কিন্তু সঠিক। যত বেশি তুমি প্রতিশ্রুতি রাখবে, তত বেশি শক্তিশালী হবে। যত বেশি তুমি তোমার কথা রাখবে, তত বেশি নিজের প্রতি বিশ্বাস গড়ে তুলবে। তোমাকে আর কাউকে বলতে হবে না কি করতে হবে। তুমি ইতিমধ্যেই জানো। তোমার যা দরকার তা হলো দায়িত্ব থেকে পালানো বন্ধ করা। তোমাকে সেই চাপ নিতে হবে আর তা ব্যবহার করতে হবে, তোমার মনোযোগ ধারালো করার জন্য, তোমার মান উন্নত করার জন্য, তোমাকে এমন জীবন যাপন করা বন্ধ করার জন্য যেখানে প্রচেষ্টা ঐচ্ছিক। কারণ এটা ঐচ্ছিক নয়। প্রচেষ্টাই হলো বৃদ্ধির দাম। আর এখানেই সত্যি, যদি তুমি নিজেকে জবাবদিহি করতে না পারো, তাহলে কোনো পরামর্শ তোমার জীবন পাল্টাবে না। কোনো প্রোগ্রাম, কোনো মেন্টর, কোনো অনুপ্রেরণামূলক ভিডিও, কিছুই কাজ করবে না যদি তুমি নিজেকে উচ্চতর মানের জন্য দায়বদ্ধ না করো। তুমিই ভিত্তি।
তোমার কর্মই দিশা নির্ধারণ করে। তোমার অভ্যাসই গতি নির্ধারণ করে। তোমার পছন্দেই ফলাফল নির্ধারণ করে। সবকিছু তোমার উপর। আর এটা বোঝা কোনো বোঝা নয়, এটা একটি উপহার। এর মানে হলো তুমি নিয়ন্ত্রণে আছো। তোমাকে অপেক্ষা করতে হবে না যে তুমি শ্রদ্ধার যোগ্য কেউ হয়ে ওঠো। আজ থেকেই শুরু করো। আজ থেকেই যা বলেছিলে তা করো। তোমার ভুলগুলোর দায়িত্ব নাও। তোমার আচরণ সংশোধন করো। ধারাবাহিক থাকো, যখন নীরব, যখন কঠিন, যখন কেউ লক্ষ্য করছে না। কারণ অন্ধকারে যে ব্যক্তি তুমি হয়ে ওঠো, সেই ব্যক্তিই আলো এলে সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। এটাই সেই শক্তি যা ট্যাক্সি। এটাই সেই শৃঙ্খলা যা তোমাকে আলাদা করে। আর এটাই সাফল্যের প্রকৃত ভিত্তি, প্রতিভা নয়, সুযোগ নয়, বরং প্রতিদিন ব্যক্তিগত জবাবদিহি, এখন থেকেই। অধ্যায় 6। যে ব্যক্তি হতে চাও সেরকম আচরণ করো। তুমি তোমার সেরা রূপ হওয়ার জন্য অপেক্ষা করে হবে না। তুমি এটা হবে সেরকম আচরণ করে। অধিকাংশ মানুষের মনে নিজেদের এক রূপ আছে, কেউ শক্তিশালী, কেউ মনোযোগী, কেউ শৃঙ্খলাবদ্ধ, কেউ শ্রদ্ধে। তারা কথা বলে যে একদিন সেই রূপ হবে। কিন্তু সেদিন কখনো আসবে না যদি তুমি আজ থেকেই সেই ব্যক্তির মতো আচরণ না করো। এটা কোনো নাটক করা নয়। এটা হলো তোমার কর্মকে তোমার ইচ্ছার সাথে সারিবদ্ধ করা। যদি তুমি বাড়তে চাও, তাহলে তোমাকে সেই ব্যক্তির মতো আচরণ করতে হবে যে হতে চাও। শুধু একবার নয়, সুবিধাজনক সময়ে নয়, বরং প্রতিদিন, বিশেষ করে যখন কঠিন লাগে। তুমি ইতিমধ্যেই জানো তুমি কে হতে চাও। সেই রূপ তোমার কাছে পরিষ্কার, যে প্রতিশ্রুতি রাখে, যে তার কথা রাখে, যে কোনাকাটা করে না। কিন্তু যদি তোমার আচরণ এখনও পুরনো তুমির মতো হয়, যে দেরি করে, এড়িয়ে যায়, অজুহাত তৈরি করে, তাহলে কিছুই পাল্টাবে না। তুমি চিন্তা করে অন্য কেউ হয়ে উঠতে পারবে না। তোমাকে তা কাজে নামাতে হবে। আর এর মানে হলো সিদ্ধান্ত নেওয়া তুমি যখন পুরোপুরি প্রস্তুত নও, উপস্থিত হওয়া তুমি যখন প্রস্তুত বোধ করো না, আর নিজেকে সেই শ্রদ্ধা আর শৃঙ্খলার সাথে বহন করা যে সেই রূপ চাইবে। প্রথমে তুমি কিভাবে নিজেকে বহন করো সেটা দিয়ে শুরু করো। সেই রূপ যে তুমি পছন্দ করো, সে দিন কিভাবে শুরু করে, সে কিভাবে কথা বলে, সে কিভাবে কোনো ঘরে ঢোকে, সে চাপের মুখে কিভাবে আচরণ করে। এই আচরণগুলো এখনই অনুশীলন করো। যোগ্য বোধ করার অপেক্ষা করো না। যোগ্যতা আসে ধারাবাহিকতা থেকে। তুমি যে আছো আর যে হতে চাও, এই ফাঁক বন্ধ করার একমাত্র উপায় হলো কর্ম। এর মানে হলো আলাদাভাবে উপস্থিত হওয়া। যদি ভবিষ্যতের তুমি চাপের মুখে শান্ত থাকে, তাহলে আজ থেকেই সেই শান্তি প্রশিক্ষণ দাও। যদি ভবিষ্যতের তুমি শৃঙ্খলার সাথে কাজ করে, তাহলে তোমার অলস্তার সাথে আর আপোষ করো না। যদি ভবিষ্যতের তুমি কাজ আগে শেষ করে, তাহলে আর বলো না যে আগামীকাল শুরু করবে। আচরণ বিশ্বাস গড়ে তোলে। যত বেশি তুমি তোমার পছন্দের ব্যক্তির অভ্যাস অনুশীলন করবে, তত বেশি সেগুলো স্বাভাবিক হয়ে উঠবে। প্রতিটি মুহূর্তই আলাদা পছন্দ করার সুযোগ। তুমি হয় সেই রূপকে শক্তিশালী করবে যে আটকে আছে, নয়তো সেই রূপকে যে উঠে দাঁড়ায়। নিরপেক্ষ কোনো জায়গা নেই। তাই নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কে হতে চাই, আর তারপর তোমার পছন্দ দিয়ে তা প্রমাণ করো। তোমার চাপের প্রতিক্রিয়া দিয়ে প্রমাণ করো। তোমার সময় ব্যবস্থাপনা দিয়ে প্রমাণ করো। তোমার দায়িত্বের প্রতি আচরণ দিয়ে প্রমাণ করো। এটা নাটক করা নয়। এটা নিখুঁত হওয়া নয়। এটা সারিবদ্ধতা গড়ে তোলা। তুমি বলো যে ভালো কেউ হতে চাও। দারুণ। তাহলে এটার মতো জীবন যাপন করো, পোশাকে, কথায়, চিন্তায়, চলায়। এটা দেখানোর জন্য নয়, এটা ইচ্ছাকৃত জীবনযাপনের জন্য। যদি তুমি যে হতে চাও সে শৃঙ্খলাকে মূল্য দেয়, তাহলে তা তোমার নিয়ম করো। যদি সে মনোযোগকে মূল্য দেয়, তাহলে তোমার মনোযোগ রক্ষা করো। যদি সে স্বাস্থ্যকে মূল্য দেয়, তাহলে তুমি যা খাও আর কিভাবে নড়াচড়া করো তা পাল্টাও। বড় মুহূর্তের অপেক্ষা করো না। রূপান্তর ঘটে ছোট মুহূর্তগুলোতে, 10 মিনিটের সিদ্ধান্ত, দৈনিক রুটিন, চাপের পুনরাবৃত্ত প্রতিক্রিয়া, কর্ম যেগুলো অন্যদের কাছে অদৃশ্য মনে হয়, কিন্তু তোমার ভিতরে পরিচয় গড়ে তোলে। এখানেই প্রকৃত পরিবর্তন বাস করে, অন্যদের কাছে যা বলো না, বরং তুমি কিভাবে নির্বে নিজেকে দিনের মাধ্যমে পরিচালনা করো। তুমি অধিকাংশ দিন এটা অনুভব করবে না। এটা স্বাভাবিক। কিন্তু বৃদ্ধি অনুভূতির ব্যাপার নয়, দিশার ব্যাপার। যদি তুমি জানো কোথায় যাচ্ছ, তাহলে নিজেকে জিজ্ঞাসা করা বন্ধ করো যে তুমি কি অনুভব করছো। শুরু করো জিজ্ঞাসা করা, কি করা দরকার। যে রূপ জিতে, সে কখনো জিজ্ঞাসা করে না যে কতটা অনুপ্রাণিত আছে। সে জিজ্ঞাসা করে যে কতটা শৃঙ্খলাবদ্ধ হচ্ছে।
যত বেশি তুমি ভবিষ্যতের সেই রূপের মতো আচরণ করা দেরি করবে, তত বেশি তুমি তাকে হওয়া দেরি করবে। আর কেউ এই কাজ তোমার জন্য করবে না। কেউ এসে রূপান্তর ঘটাবে না। তোমাকে নিজেকে নিজের ড্রাইভার হতে হবে। তোমাকে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিতে হবে যে আজও তুমি সেই ব্যক্তির মতো নিজেকে বহন করবে। ক্লান্ত হলেও, নিরর্থক লাগলেও, কেউ লক্ষ্য করলেও না করলেও, বিশেষ করে তখন। কারণ যখন তুমি এভাবে উপস্থিত থাকতে থাকবে, তখন বিশ্বাস গড়ে উঠবে। তুমি আর নিজেকে শুধু চেষ্টা করা ব্যক্তি হিসেবে দেখবে না। তুমি নিজেকে প্রতিশ্রুতি রাখা ব্যক্তি হিসেবে দেখবে। আর যখন এই পরিবর্তন ঘটবে, তখন তোমার শক্তি পাল্টাবে। তোমার কথাগুলো ওজন পাবে। তোমার সিদ্ধান্তগুলো ধারালো হবে। তোমার জীবন তুমি যে কল্পনা করেছিলে তার সাথে মিলবে। আর তোমার চারপাশের মানুষ কিছু আলাদা লক্ষ্য করবে, কারণ তুমি তাদের বলনি, বরং তুমি তা হয়ে গেছ। ভবিষ্যতের তুমি পাওয়া যায় না, তা তৈরি করা হয়। আর তা তৈরি হয় একটি অভ্যাসে, একটি মানসিকতা পরিবর্তনে, একটি কঠিন সিদ্ধান্তে। তুমি সব বই পড়তে পারো। তুমি সব কন্টেন্ট দেখতে পারো। কিন্তু যতক্ষণ না তুমি সেই ব্যক্তির মতো আচরণ শুরু করবে, ততক্ষণ সবকিছু শুধু তত্ত্ব। এটা শুধু তখনই বাস্তব হয় যখন তুমি তা জীবনে নামাও। আর এটা শৃঙ্খলা দিয়ে গড়ে ওঠে। এটা আত্মসচেতনতা দিয়ে গড়ে ওঠে। এটা তোমার স্বীকারোক্তি দিয়ে গড়ে ওঠে যে কি আমি এখনও সেখানে পৌঁছাইনি, কিন্তু আমি সেখানে পৌঁছানোর মতো জীবন যাপন করব। এর মানে হলো ঘরে ঢোকার সময় আত্মবিশ্বাস নিয়ে ঢোকা, যদিও অনিশ্চিত বোধ করো। এর মানে হলো পরিষ্কার কথা বলা, যদিও তোমার গলার কাঁপুনি থাকে। এর মানে হলো এমন পছন্দ করা যেগুলো তোমাকে প্রসারিত করে, সংকুচিত করে না, কারণ তোমার ভবিষ্যতের আত্মা এটাই করত। তুমি আটকে নেই। তুমি দেরি করনি। তুমি পিছিয়ে নেই। তুমি শুধু একটি প্রতিজ্ঞাবদ্ধ সিদ্ধান্ত দূরে, যেটা সবকিছু পাল্টে দেবে। কিন্তু এটা শুরু হয় তুমি তোমার দিশার জন্য দায়িত্ব নেওয়া দিয়ে। এটা শুরু হয় তুমি তোমার অতীতের সাথে পরিচয় না করে। এটা শুরু হয় তুমি তোমার সম্ভাবনার সাথে তোমার কর্ম সারিবদ্ধ করা দিয়ে, তোমার ভয়ের সাথে নয়। অনুমতির অপেক্ষা করো না। প্রস্তুত বোধ করার অপেক্ষা করো না। তুমি তখনই প্রস্তুত যখন সিদ্ধান্ত নাও যে এটা করবে। তোমার দিনগুলো মাপো তোমার কর্ম কতটা তোমার ভবিষ্যতের সাথে সারিবদ্ধ তার দ্বারা। তুমি কি কেউ বাড়ছে তার মতো চলেছ? তুমি কি কেউ যে তার কণ্ঠস্বরকে মূল্য দেয় তার মতো কথা বলেছ? তুমি কি কেউ যে তার লক্ষ্য নিয়ে গুরুতর তার মতো সময় ব্যবস্থাপনা করেছ? এভাবেই তুমি অগ্রগতি ট্র্যাক করবে, শুধু ফলাফল দিয়ে নয়, সারিবদ্ধতা দিয়ে। আর হ্যাঁ, প্রথমে এটা প্রসারিত লাগবে। এটাই লক্ষ্য। তুমি যে ছিলে তা থেকে বেরিয়ে আসছ। তুমি সন্তুষ্ট হওয়ার চক্র ভাঙছ। তুমি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ার পরিবর্তে ইচ্ছাকৃত সিদ্ধান্ত প্রতিস্থাপন করছ। এটা প্রচেষ্টা লাগে। এটা আত্মনিয়ন্ত্রণ লাগে। কিন্তু এটা এমন কিছু গড়ে তোলে যা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, নিজের সাথে এক খ্যাতি। আর একবার তুমি নিজের উপর ভরসা করতে পারলে, তোমার আর বাইরের স্বীকৃতির দরকার হবে না। তোমার আর কাউকে ঠেলার দরকার হবে না। তুমি নিজেই তোমার মান হয়ে উঠবে। তুমি যে পরিবর্তন খুঁজছ সেটা কোথাও থেকে আসবে না। সেটা আসবে তুমি আজ কিভাবে নিজেকে বহন করছো তার থেকে। এখনই তুমি পুরনো রূপের মতো আচরণ করে একই ফলাফল পুনরাবৃত্তি করতে পারো। অথবা তুমি এক নতুন স্তরে উঠতে পারো, যেটা প্রতিফলিত করবে তুমি জানো তুমি কে হতে পারো। আর এটা শুরু হয় তোমার পরবর্তী পদক্ষেপ দিয়ে। এটা গুরুত্বপূর্ণ করো। যে ব্যক্তি হতে চাও সেরকম আচরণ করো, কারণ এটা করতে পারবে শুধু তুমি। অধ্যায় ৭, অজুহাত ছেড়ে দাও আর সত্যিকারের পদক্ষেপ নাও। তুমি হয় সামনে এগিয়ে যাবে, নয়তো আটকে থাকবে। মাঝখানে কোনো জায়গা নেই। আর যা অধিকাংশ মানুষকে আটকে রাখে তা সম্ভাবনার অভাব নয়, এটা হলো অজুহাত যেগুলো তারা সেখানে থাকার জন্য ব্যবহার করে। কারণগুলো বিশ্বাসযোগ্য শোনায়, আমি খুব ক্লান্ত গি, আমার সময় নেই, আগামী সপ্তাহে শুরু করব কি, সঠিক মুহূর্তের অপেক্ষায় আছি কি। কিন্তু সত্যি কথা হলো, অজুহাতগুলো শুধু দেরির ছদ্মবেশ। এগুলো তোমাকে প্রচেষ্টা এড়ানোর এক উপায় দেয়, অপরাধবোধ ছাড়াই। এগুলো সুরক্ষার মতো শোনায়, কিন্তু চুপি চুপি তোমার অগ্রগতি চুরি করে। তুমি অজুহাত ধরে রাখতে পারবে না আর আশা করতে পারবে না যে তোমার জীবন এগিয়ে যাবে। এক পর্যায়ে তোমাকে বাস্তবতা মুখোমুখি হতে হবে। কিছুই পাল্টাবে না যতক্ষণ না তুমি যেখানে আছো তার জন্য যুক্তি দেওয়া বন্ধ করবে। তুমি ব্যাখ্যা করতে পারো কেন শুরু করনি। তুমি ব্যাখ্যা করতে পারো কেন জিনিসগুলো কঠিন। কিন্তু ব্যাখ্যা ফলাফল তৈরি করে না, শুধু কর্ম করে।
আর যত বেশি তুমি তোমার অজুহাতগুলোকে তোমার লক্ষ্যের চেয়ে জোরালো কথা বলতে দেবে, তত বেশি তুমি তোমার সম্ভাবনার নিচে জীবন কাটাবে। প্রতিবার যখন তুমি অজুহাত দাও, তখন তুমি নিয়ন্ত্রণ হারাও। তুমি নিজেকে বলো যে তোমার অগ্রগতির অভাবের জন্য কিছু বাইরের জিনিস দায়ী। কিন্তু এই মানসিকতা কিছু গড়ে তোলে না। এটা তোমাকে বাড়ায় না। এটা তোমাকে শক্তিশালী করে না। এটা তোমাকে দায়ী নয়, প্রতিক্রিয়াশীল করে তোলে। এটা তোমাকে নেতৃত্ব দেওয়ার পরিবর্তে অপেক্ষা করা ব্যক্তি বানিয়ে দেয়। যদি তুমি পরিবর্তন চাও, যদি তুমি ভালো হতে চাও, তাহলে অজুহাতগুলো চলে যেতে হবে। আগামীকাল নয়, সহজ হলে নয়, এখন। অজুহাতগুলো নিরাপদ। এগুলো তোমার গর্ব রক্ষা করার এক উপায় দেয়, কারণ যদি তুমি সম্পূর্ণ চেষ্টা না করো, তাহলে তোমাকে সম্পূর্ণ ব্যর্থ হতে হবে না। কিন্তু এটাই কারণ যে তুমি আটকে থাকো। তুমি সেই রূপকে রক্ষা করছো যে বাড়ে না। তুমি পিছনে থামছো কারণ তুমি ভয় পাচ্ছ যে কি হবে যদি তুমি আসলেই কাজ করো আর পরিকল্পনা অনুযায়ী না হয়। কিন্তু কিছুই ব্যর্থতার চেয়ে খারাপ নয়, যে অনুতাপ কখনো চেষ্টা না করার। সেই অনুতাপ যে কোনো ভয়ের চেয়ে বেশি সময় থাকে। তোমাকে পরিস্থিতি নিখুঁত হওয়ার অপেক্ষা করতে হবে না। সেদিন আসবে না। বাড়ি হঠাৎ শান্ত হবে না। সময়সূচি হঠাৎ খালি হবে না। অনুপ্রেরণা সবসময় সময়মতো আসবে না। তোমার যা দরকার তা হলো যা আছে তা দিয়ে শুরু করা। প্রথম পদক্ষেপ নাও। তোমার জীবনের একটি অংশ পরিষ্কার করো। একটি সহজ নিয়ম মেনে চলো। একটি শক্তিশালী সিদ্ধান্ত নাও। গতি তৈরি করে। আর গতি তৈরি করার একমাত্র উপায় হল সত্যিকারের পদক্ষেপ নেওয়া, পরিকল্পনা নয়, চিন্তা নয়, পদক্ষেপ। মানুষ সবসময় এক কারণ খুঁজে পাবে যে কেন সে পারবে না। কিন্তু এটা অগ্রগতি গড়ে তোলে না। তুমি অগ্রগতি গড়ে তোলো যেভাবে শুরু করো, ছোট হলেও, অস্বস্তিকর হলেও, নিখুঁত না হলেও। কারণ একবার শুরু করলে তোমার মানসিকতা পাল্টাতে শুরু করে। তুমি সমস্যার দিকে তাকাও না, সম্ভাবনার দিকে তাকাও। তুমি যা অনুপস্থিত তার উপর ফোকাস করো না, যা উপলব্ধ তা দেখো। নিজের সাথে সত্যিকারের হও। কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করো। আমি কোনো অজুহাত বারবার বলছি? আমি কোনো গল্পের আড়ালে লুকিয়ে আছি? কোনো প্যাটার্ন আমি স্বাভাবিক মনে করেছি যেগুলো আমাকে আটকে রেখেছে? তারপর পরিষ্কার হয়ে যাও কি করা দরকার। তুমি যা করতে ইচ্ছুক, না যা সহজ, বরং যা করা দরকার। তোমার অনুমতির দরকার নেই। তোমার স্বীকৃতির দরকার নেই। তোমার সবকিছু ঠিক করা থাকার দরকার নেই। তোমার চলতে হবে। তুমি আর বলবে না কি পরে চেষ্টা করব কি, বরং এখনই প্রমাণ করো যে তুমি গুরুতর। কারণ যত বেশি তুমি অজুহাতের সাথে বসে থাকবে, তত ভারী হয়ে উঠবে। এগুলো তোমার পরিচয় গড়ে তুলবে। এগুলো সত্যি শোনাবে। আর শীঘ্রই তুমি ভুলে যাবে তুমি কি করতে পারো, কারণ তুমি না পারো না, বরং কারণ তুমি বৃদ্ধির অবস্থানে নিজেকে রাখোনি। তোমার অভ্যাসগুলো তোমার অগ্রাধিকারের প্রতিফলন। যদি তুমি বলো যে উন্নতি করতে চাও, কিন্তু তোমার কর্ম তা বলে না, তাহলে কিছু ভুল আছে। তুমি অগ্রগতি চাইতে পারো না আর এমন জীবন যাপন করতে পারো যেন এটা গুরুত্বহীন। তুমি আরামদায়ক জিনিস করতে পারো না আর নতুন ফলাফলের আশা করতে পারো। অগ্রগতির একটি দাম আছে, আর সেই দাম হলো তোমার অজুহাতগুলোর শেষ। আজ এক সিদ্ধান্ত নাও যে তুমি আর নিজেকে ব্যাখ্যা করবে না। আর না, সময় পাইনি কি, আর না, মেজাজ ছিল না গি, আর না, পরে করব কি, এই বাক্যাংশগুলো ব্যর্থতার চেয়ে বেশি স্বপ্ন মেরে ফেলে। এমন ব্যক্তি হও যে তবুও এগিয়ে যায়। এমন ব্যক্তি হও যে নিখুঁত পরিস্থিতির প্রয়োজন হয় না প্রকৃত অগ্রগতির জন্য। আর ব্যস্ত হওয়াকে কার্যকর হওয়ার সাথে গুলিয়ে ফেলো না। কখনো কখনো অজুহাত উৎপাদনশীলতার ছদ্মবেশে থাকে। তুমি অনেক কিছু করছো, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলো নয়। তুমি সক্রিয় থাকছ, কিন্তু কঠিন জিনিসগুলো এড়িয়ে যাচ্ছ। যদি তুমি সত্যিই বাড়তে চাও, তাহলে অস্বস্তিকর অংশগুলো মুখোমুখি হও। যা এড়িয়ে এসেছ তা সম্পন্ন করো। সরাসরি যাও যেখানে কঠিন লাগে, কারণ সেখানেই তোমার বৃদ্ধি লুকিয়ে আছে। তোমার পুরো রোডম্যাপের দরকার নেই। তোমার শুধু একটি পরিষ্কার কর্ম আর তা নেওয়ার সাহস দরকার। তোমাকে আর সেই পরিকল্পনাগুলো পুনরাবৃত্তি করা বন্ধ করতে হবে যেগুলো কখনো অগ্রগতিতে পরিণত হয় না। তোমাকে আর নিজেকে ক্ষমা করা বন্ধ করতে হবে যে তুমি শুরু করার আগেই ছেড়ে দিচ্ছ। ফলাফলের প্রতি ধৈর্যশীল হও, কিন্তু কর্মের প্রতি নির্মম থাকো। এগিয়ে যাও। সামঞ্জস্য করো। পদক্ষেপ নাও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার অজুহাতগুলো ছেড়ে দাও যেগুলো তোমার বাড়া রূপকে রক্ষা করে। কিছুই পাল্টাবে না যতক্ষণ না তুমি পাল্টাও।
তোমার জীবন নিখুঁত দিনের অপেক্ষায় নেই। তোমার জীবন তোমার সিদ্ধান্তের অপেক্ষায়, তোমার প্রচেষ্টা দেরি করা, তোমার আরাম রক্ষা করা, তোমার ভাবা যে আগামী সপ্তাহ আজের চেয়ে সহজ হবে, এগুলো বন্ধ করা হবে না। কাজ এখনো থাকবে, সময় এখনো সীমিত থাকবে, বিক্ষেপণ এখনো আসবে, কিন্তু তুমি শক্তিশালী হবে, কারণ এখন তুমি আদর্শ পরিস্থিতির উপর নির্ভর করছ না। তুমি তোমার প্রতিজ্ঞার উপর নির্ভর করছ। তোমার অজুহাতের অপর পাশে মুক্তি আছে, মুক্তি অবশেষে এগিয়ে যাওয়ার, গতি গড়ে তোলার, কেউ না হয়ে ওঠার। কিন্তু সেখানে পৌঁছাতে হলে তোমাকে সেই গল্পগুলো ছেড়ে দিতে হবে যেগুলো তোমাকে ছোট রাখে। তোমার চ্যালেঞ্জগুলোকে কিছু না করার অজুহাত হিসেবে ব্যবহার করা বন্ধ করো। সেগুলোকে উঠে দাঁড়ানোর কারণে পরিণত করো। চাপ ব্যবহার করো, হতাশা ব্যবহার করো, তুমি যে ক্লান্ত হয়ে গেছ আবার শুরু করার তা জ্বালানি হিসেবে ব্যবহার করো। তুমি যথেষ্ট অপেক্ষা করেছ, তোমার এটা নিয়ে ভাবার যথেষ্ট সময় ছিল। এখন সময় কাজ করার, যেন এটা গুরুত্বপূর্ণ। আর এটা শুরু হয় এক সহজ নিয়ম দিয়ে, আর কোনো অজুহাত নয়। এই মুহূর্ত থেকে যদি কিছু করা দরকার হয়, তুমি করবে, মজাদার নয় বলে নয়, সহজ নয় বলে নয়, বরং প্রয়োজনীয় বলে। এভাবেই প্রকৃত অগ্রগতি তৈরি হয়, এভাবেই তোমার ভবিষ্যৎ গড়ে ওঠে। আর এভাবেই তুমি সেই ব্যক্তি হয়ে ওঠো যে হতে তৈরি করা হয়েছিলে, এক সিদ্ধান্ত, এক পদক্ষেপ, একদিনে, সব অজুহাত ছাড়া। অধ্যায় ৮। তোমার সময় ভালোভাবে ব্যবহার করো, নষ্ট করো না। সময় এমন কিছু নয় যা তুমি ফিরে পাবে। একবার চলে গেলে চলে গেল। টাকা হারালে আবার আনতে পারো, একটি সুযোগ মিস করলে আরেকটির অপেক্ষা করতে পারো, কিন্তু সময় আর ফিরে আসে না। তাই তুমি তোমার সময় কিভাবে ব্যবহার করো তা বলে দেয় তুমি তোমার জীবন নিয়ে কতটা গুরুতর। তুমি লক্ষ্য নিয়ে কথা বলতে পারো না যখন তোমার দিনের অর্ধেক নষ্ট করছো যে জিনিসগুলো তোমাকে সামনে নিয়ে যায় না। তুমি পরিবর্তন চাইতে পারো না আর এমন আচরণ করতে পারো যেন তোমার সময় গুরুত্বহীন। কারণ সত্যি কথা হলো, তোমার জীবন হলো তুমি তোমার ঘন্টাগুলো কিভাবে কাটাও তার সমষ্টি। অধিকাংশ মানুষ সময় শেষ করে না, তারা নষ্ট করে। একসাথে বড় ভাবে নয়, ছোট ছোট ভাবে যেগুলো জমে যায়। এখানে 10 মিনিট, ওখানে 30 মিনিট। অর্থহীন জিনিস স্ক্রোল করা, অপ্রাসঙ্গিক কথা বলা, আজ যা করা উচিত ছিল তা পরে ফেলা। সময় চুপি চুপি চলে যায়। তুমি লক্ষ্যই করো না, যতক্ষণ না একদিন তাকিয়ে দেখো আর ভাবো গত 6 মাস কোথায় গেল। তাই তোমার সময়কে গুরুত্বপূর্ণ মনে করা খুব জরুরি, কারণ এটা গুরুত্বপূর্ণ। তোমার সময় ভালোভাবে ব্যবহার করা মানে প্রতিটি সেকেন্ড ভরাট করা নয়, এর মানে হলো ইচ্ছাকৃত হওয়া। এর মানে হলো জানা কি গুরুত্বপূর্ণ আর কি নয় তা কাটা। এর মানে হলো নিজেকে থামানো যখন তুমি বিক্ষেপণে ভেসে যাচ্ছ। এর মানে হলো একটি পরিকল্পনা থাকা আর তা মেনে চলা যখন তুমি আরেক ঘন্টা নষ্ট করার প্রলোভনে পড়ো। কারণ এখানেই বাস্তবতা, কেউ এসে তোমার সময় ব্যবস্থাপনা করবে না। কেউ তোমার হাত ধরে ফোকাস রাখতে সাহায্য করবে না। এটা তোমার উপর। আর যদি তুমি তোমার সময় নিয়ন্ত্রণ না করো, তাহলে অন্য কিছু করবে, বিক্ষেপণ, অলসতা, আরাম। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি তোমার সময় চালাবে নাকি তোমার সময় তোমাকে চালাবে। প্রতিদিন তোমাকে একই 2-4 ঘন্টা দেওয়া হয়। প্রশ্ন হলো, এর মধ্যে কতটা তুমি তোমার ভবিষ্যতের জন্য দিচ্ছ? কতটা তুমি এমন কিছু গড়ে তুলছ যার জন্য তুমি গর্বিত হবে? যদি তুমি নিজের সাথে সত্যিকারের হও, তুমি ইতিমধ্যেই উত্তর জানো। তুমি জানো কোথায় নষ্ট করছো। তুমি জানো কি করো কঠিন জিনিসগুলো এড়ানোর জন্য। তুমি জানো কি তোমার মনোযোগ গুরুত্বপূর্ণ জিনিস থেকে সরিয়ে নেয়। আর সমাধানের জন্য জাদুর দরকার নেই, শুধু শৃঙ্খলার দরকার। গঠন দিয়ে শুরু করো। তোমার দিনের একটি আকৃতি দাও। সিদ্ধান্ত নাও কোনো ঘণ্টাগুলো তোমার লক্ষ্য, তোমার বৃদ্ধি, তোমার দায়িত্বের, আর সেগুলো রক্ষা করো। শুধু তোমার দিনে ভেসে যেও না আর আশা করো না যে সব কিছু হয়ে যাবে। এটা শুধু হতাশাই আনে। তোমাকে তোমার সময়কে নেতৃত্ব দিতে হবে। তোমাকে তা নিয়ন্ত্রণ করতে হবে। ভাগ করে নাও। জানো কি করছো আর কেন। কারণ পরিষ্কারতাই নষ্ট কাটিয়ে ওঠে। যদি তুমি না জানো কি করছো, তাহলে কিছু না করা সহজ। তোমার দিনের প্রথম ঘন্টার দিকে তাকাও। এই ঘণ্টাটি শক্তিশালী। এটা দিশা নির্ধারণ করে। যদি তুমি এটা বিক্ষেপণে ব্যবহার করো, তোমার মনোযোগ সারাদিন ভুগবে। যদি তুমি এটা তোমার উদ্দেশ্যের সাথে সারিবদ্ধ করো, বাকি সবকিছু সহজ হয়ে যাবে। একই কথা তোমার দিনের শেষ ঘন্টার জন্য। এটা তোমাকে আগামীকালের জন্য প্রস্তুত করে।
এটা তোমার মন পরিষ্কার করে। এটা তোমাকে প্রতিফলন করতে আর রিসেট করতে সাহায্য করে। ভালোভাবে ব্যবহার করলে তুমি নিয়ন্ত্রণে থাকা বোধ করবে। নষ্ট করলে তুমি সবসময় পিছনে পড়া বোধ করবে। এটা নিখুঁত হওয়ার ব্যাপার নয়, এটা ভালো হওয়ার ব্যাপার। প্রতিদিন একটু ভালো হও। এটা জমে যায়। আজ 10 মিনিট নষ্ট হলে এক সপ্তাহে ঘন্টার পর ঘন্টা অগ্রগতি হারাবে। কিন্তু প্রতিদিন 10 মিনিট ফোকাস করলে গতি তৈরি হবে। তোমাকে রাতারাতি তোমার সময়সূচি পাল্টাতে হবে না। ছোট করে শুরু করো। তোমার দিনের একটি অংশ নাও আর তা উন্নত করো। ধারাবাহিক হও। তারপর পরেরটিতে যাও। সামঞ্জস্য করতে থাকো যতক্ষণ না তোমার সময় তোমার জন্য কাজ করতে শুরু করে। আর সত্যি কথা বলি, তুমি জানো কি তোমার সময় নষ্ট করে? তুমি জানো অভ্যাস, বিক্ষেপণ, মানুষ, চিন্তা, সবকিছু। আর নাটক করো না। আর যুক্তি দিও না। আর ভাবো না যে তোমার অসীম ঘন্টা আছে যা দিতে পারো। তোমার নেই। প্রতিটি ঘন্টা যা তুমি অর্থহীন জিনিসে দাও, সেটা 1 ঘন্টা যা তুমি গুরুত্বপূর্ণ জিনিসে দিচ্ছ না। তোমার ভবিষ্যতের জন্য যথেষ্ট যত্ন নিতে হবে যাতে তোমার বর্তমান অলসতা থেকে তোমার সময় রক্ষা করতে পারো। এটাই প্রকৃত পরিবর্তন। আর একবার তুমি তোমার সময় ভালোভাবে ব্যবহার করতে শুরু করলে সবকিছু পাল্টায়। তুমি হালকা বোধ করো। তুমি আর তাড়াহুড়ো করো না। তুমি আর পিছনে পড়া বোধ করো না। তুমি অগ্রগতি করো। তুমি দেখতে পাও। তুমি নিজের উপর বিশ্বাস গড়ে তোলো। তুমি আর প্রতিদিন শেষে ভাবো না সময় কোথায় গেল, বরং জানো যে তুমি এগিয়েছ, যদিও একটু। অধিকাংশ মানুষ প্রচেষ্টা এড়াতে বেশি সময় দেয় যে প্রকৃত অগ্রগতি করতে লাগে। এটাই ফাঁদ। সময় নষ্ট করা মুহূর্তে সহজ লাগে, কিন্তু দীর্ঘমেয়াদে বেশি দাম নেয়। হারানো সময় চাপ তৈরি করে। এটা অপরাধবোধ তৈরি করে। এটা জমে যায় যতক্ষণ না ছোট কাজগুলোও পাহাড়ের মতো লাগে। আর একবার সেই চক্রে পড়লে এগিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। কিন্তু তুমি সেই চক্র ভাঙতে পারো। তুমি নিয়ন্ত্রণ ফিরে পেতে পারো। আর এটা শুরু হয় নির্মম হওয়া দিয়ে, কি তোমার সময় পাবে তা নিয়ে। তুমি প্রতিটি অনুরোধের জন্য তোমার সময় দেবে না। প্রতিটি মেসেজের উত্তর দেবে না। প্রতিটি অনুরোধের জন্য উপলব্ধ থাকবে না। তোমার অধিকার আছে না বলার। তোমার অধিকার আছে তোমার মনোযোগ রক্ষা করার। তোমার অধিকার আছে তোমার নিজের বৃদ্ধির অগ্রাধিকার দেওয়ার, কারণ যদি তুমি না দাও, তাহলে কেউ দেবে না। তোমার স্ক্রিন টাইম দেখো। দেখো কত ঘন্টা এমন জিনিসে যাচ্ছে যেগুলো তোমাকে কিছু ফেরত দেয় না। তারপর নিজেকে জিজ্ঞাসা করো, যদি আমি সেই সময়ের অর্ধেক আমার লক্ষ্য, আমার মানসিকতা, আমার স্বাস্থ্যে ব্যবহার করতাম, তাহলে কি হতো? তোমার ইতিমধ্যেই সময় আছে। তোমাকে শুধু তা আলাদাভাবে ব্যবহার করতে হবে। আর এটা শুরু হয় এক সিদ্ধান্ত নেওয়া দিয়ে, ভেসে যাওয়া বন্ধ করার সিদ্ধান্ত। ঘড়ি যেন তোমার জীবন চালায় তা বন্ধ করার সিদ্ধান্ত। উদ্দেশ্য নিয়ে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত। তোমার সময় ভালোভাবে ব্যবহার করা মানে জানা কখন বিশ্রাম নিতে হবে। বিশ্রাম সময় নষ্ট করা নয় যদি তা ইচ্ছাকৃত হয়। তোমার পুনরুদ্ধারের দরকার আছে। তোমার নীরবতার মুহূর্তের দরকার আছে। কিন্তু তোমার সারাদিন তোমার জীবন থেকে পালানোর দরকার নেই। বিশ্রাম আর এড়ানোর মধ্যে পার্থক্য আছে। একটি তোমাকে পুনর্গঠন করে, অন্যটি তোমার বৃদ্ধি বিলম্বিত করে। পার্থক্য চিনতে শেখো। তোমাকে প্রতিটি ঘন্টা ব্যস্ত থাকতে হবে না। তোমাকে ইচ্ছাকৃত হতে হবে। বিশ্রামের সময়ও মূল্যবান হতে পারে যদি তা ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হয়। কিন্তু অভ্যাস থেকে সময় নষ্ট করা, এটাই তোমার অগ্রগতি চুরি করে। এটাই তোমার শৃঙ্খলা খেয়ে যায়। তাই তোমার দিন শব্দে ভরাট করো না। তোমার দিন গুরুত্বপূর্ণ কর্ম দিয়ে ভরাট করো। সময় কারো জন্য ধীরে হয় না। এটা তোমার বিক্ষেপণের জন্য থামে না। এটা তোমার অনুভূতির কথা গ্রাহ্য করে না। এটা শুধু এগিয়ে যায়। আর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি এটার সাথে এগিয়ে যাবে, নাকি এটা তোমাকে পেরিয়ে যাবে। যারা জিতে তারা সবসময় সবচেয়ে বুদ্ধিমান নয়। তারা হলো যারা তাদের ঘণ্টাগুলো ব্যবস্থাপনা করতে শিখেছে। তারা উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়। তারা কাজ শেষ করে। তারা রুটিন গড়ে তোলে যেগুলো তাদের সেবা করে। আর তারা জিনিসে সময় নষ্ট করে না যেগুলো গুরুত্বহীন। এটাই তোমার পরবর্তী স্তর। বেশি প্রচেষ্টা নয়, ভালো প্রচেষ্টা। বেশি ঘন্টা নয়, ঘন্টাগুলোর ভালো ব্যবহার। ব্যস্ত হওয়ার পিছনে ছোট না, ফলাফলের পিছনে ছোট। তোমার সময় পরিষ্কার রাখো। ফোকাস রাখো। তোমার হতে চাওয়া ব্যক্তির সাথে সারিবদ্ধ রাখো।
কারণ একবার সময় চলে গেলে তুমি তা রিওয়াইন্ড করতে পারবে না, কিনতে পারবে না, ধার করতে পারবে না। তুমি হয় ভালোভাবে ব্যবহার করবে, নয়তো হারাবে। আর এটাই সত্যি যেটা অধিকাংশ মানুষ অবহেলা করে, যতক্ষণ না খুব দেরি হয়ে যায়। তাদের মধ্যে একজন হয়ও না। আজ শুরু করো, আগামী সপ্তাহ নয়, পরবর্তী বিক্ষেপণ নয়। এখনই শুরু করো। তোমার সময় এমনভাবে ব্যবহার করো যেন তোমার জীবন এর উপর নির্ভর করে, কারণ এটা নির্ভর করে। অধ্যায় নয়, এখনই সত্যিকারের হও যে কি তোমাকে আটকে রেখেছে। পরিবর্তন শুরু হয় না বেশি প্রচেষ্টা দিয়ে। পরিবর্তন শুরু হয় বেশি সত্যিকারের হওয়া দিয়ে। যদি তুমি সত্যিই বাড়তে চাও, তাহলে তোমাকে মুখোমুখি হতে হবে যে কি তোমাকে আটকে রেখেছে। পরে নয়, সুবিধাজনক সময়ে নয়, এখনই। অধিকাংশ মানুষ বলে যে উন্নতি করতে চায়, কিন্তু কঠিন সত্য এড়িয়ে যায়। তারা ব্যস্ত থাকে, তারা বিক্ষিপ্ত থাকে, তারা বাইরের চাপের দোষ দেয়, তারা নতুন পরিকল্পনা খুঁজে। কিন্তু কোনোটাই কাজ করবে না যদি তুমি সত্যিই না জানো কি আসলে বাধা হচ্ছে। তুমি ভালো জীবন গড়ে তুলতে পারবে না যখন তুমি সেই জিনিসগুলো উপেক্ষা করছো যেগুলো তোমাকে নিচে টানছে। সত্যিকারের হওয়া মানে নিজেকে মারধর করা নয়। এটা লজ্জার ব্যাপার নয়। এটা হলো বাস্তবতা মুখোমুখি হওয়া যাতে তুমি অবশেষে কিছু করতে পারো। হয়তো তুমি তোমার আরামের অঞ্চলের আড়ালে লুকিয়ে আছো। হয়তো তুমি প্রয়োজনীয় সিদ্ধান্তের পরিবর্তে সহজ সিদ্ধান্ত নিচ্ছ। হয়তো তুমি নিজেকে মিথ্যা বলছো যে তুমি কতটা ধারাবাহিক। এই সত্য কষ্ট দিতে পারে, কিন্তু এটাই একমাত্র জায়গা যেখান থেকে প্রকৃত পরিবর্তন শুরু হয়। তুমি ইতিমধ্যেই জানো কি তোমাকে ধীরগতি করছে। তুমি অনুভব করেছ। তুমি ফলাফলে দেখেছ যে তুমি পাচ্ছ না। তুমি অজুহাতগুলো শুনেছ। আর যত বেশি তুমি সেই সত্য এড়াবে, তত বেশি তুমি একই সমস্যার চক্রে ঘুরবে। তুমি এগিয়ে যেতে পারবে না যদি তুমি একই প্যাটার্ন টেনে নিয়ে চলো। তুমি ভেঙে পড়তে পারবে না যদি তুমি স্বীকার না করো যে কি তুমি রক্ষা করছো। কখনো গর্ব, কখনো ভয়, কখনো শুধু শৃঙ্খলার অভাব। যাই হোক না কেন, এটা তোমার মুখোমুখি হওয়ার। সবচেয়ে শক্তিশালী মানুষ হল না যারা সবকিছু ঠিক করে ফেলেছে, বরং যারা ভাঙা জিনিসগুলো মুখোমুখি হতে ইচ্ছুক। তারা সত্যের ভয় পায় না। তারা এটা ব্যবহার করে। তারা এটার সাথে বসে। তারা এটা তাদের পরবর্তী পদক্ষেপ নির্দেশ করতে দেয়। তুমি শক্তিশালী হতে পারবে না যদি তুমি তোমার দুর্বলতার ব্যাপারে মিথ্যা বলতে থাকো। তুমি ঠিক করতে পারবে না যা তুমি দেখতে অস্বীকার করছো। এর কারণেই আত্মসত্যিকারের হওয়া ব্যক্তিগত বৃদ্ধির ভিত্তি। অন্যের দিকে আঙুল তোলা সহজ, বলা সহজ যে জিনিসগুলো কাজ করছে না তোমার চাকরি, পরিবার, অতীত, সময়সূচির কারণে। কিন্তু তোমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, এর মধ্যে কতটা আমার? আমি কোনো সিদ্ধান্ত নিয়েছি যেগুলো আমি অগুরুত্বপূর্ণ বলে ভাবছি? আমি কোনো অভ্যাস গড়ে তুলেছি যেগুলো চুপি চুপি আমার সম্ভাবনা নষ্ট করছে? তোমার সব উত্তর জানা দরকার নেই। তোমাকে শুধু প্রশ্ন এড়ানো বন্ধ করতে হবে। হয়তো তুমি বিক্ষিপ্ত হয়ে যাওয়ার অভ্যাস করে ফেলেছ। হয়তো তুমি নিজেকে বলছো যে চেষ্টা করছো, কিন্তু গভীরে জানো যে প্রকৃত কাজ এড়িয়ে যাচ্ছ। হয়তো তুমি নিজেকে বিশ্বাস করিয়েছ যে তুমি খুব ব্যস্ত, যখন আসলে তুমি শুধু প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ভয় পাচ্ছ। এটা দুর্বলতা নয়, এটা মানবিক। কিন্তু এর মানে এ নয় যে তুমি আটকে থাকবে। এর মানে হলো তুমি অবশেষে কিছু আলাদা করার সিদ্ধান্ত নেবে। সত্যিকারের হওয়া মানে স্বীকার করা যে তুমি যা করছো তা কাজ করছে না। এর মানে হলো যে জিনিসগুলো এড়িয়ে আসছো তা মুখোমুখি হওয়া। এর মানে হলো স্বীকার করা যে তোমার কিছু রুটিন, কিছু সম্পর্ক, কিছু বিশ্বাস, সেগুলো তোমাকে সাহায্য করছে না। আর যদিও সেগুলো আগে কাজে লাগতো, এখন আর লাগছে না। বৃদ্ধি মানে হলো ছাড়পত্র দেওয়া, অজুহাত, প্যাটার্ন, সেই রূপ যে নিরাপদ থাকতে চায়। আর এটা সাহসের ব্যাপার। এটা শক্তির ব্যাপার, নিজেকে ছাড়া ছবি ছাড়া দেখা। এটা সহজ নয়। নাটক করা সহজ, ঠিক আছে বলা সহজ, কিন্তু অস্বীকারে কিছু পাল্টায় না। পরিবর্তন শুধু তখনই আসে যখন তুমি আরামের চেয়ে সত্য বেছে নাও। যখন তুমি অজুহাত তৈরি করা বন্ধ করো। যখন তুমি দেরি করা বন্ধ করো। যখন তুমি বলো, আমার এই অংশটি উন্নত করার দরকার আছে, আর আমি এটা আর এডাব না গি। এটা বেশি কিছু করার ব্যাপার নয়, এটা গুরুত্বপূর্ণ কিছু করার ব্যাপার। অধিকাংশ মানুষকে আটকে রাখে জটিলতা নয়, পরিষ্কারতা। তারা জানে না কি ঠিক করতে হবে কারণ তারা ভাঙা জিনিসটি সম্পর্কে সত্যিকারের হচ্ছে না। তারা ভাবে তাদের আরও অনুপ্রেরণার দরকার। তারা ভাবে তাদের নতুন ব্যবস্থার দরকার।
কিন্তু যা দরকার তা হলো মুখোমুখি হওয়া, যে তারা ইতিমধ্যেই জানে কিন্তু উপেক্ষা করছে। কখনো ব্যর্থতার ভয়, কখনো বিচারের ভয় না হওয়া, কখনো পরিচিত জায়গায় থাকার আরাম, যদিও এটা সন্তুষ্টিদায়ক নয়। কিন্তু যদি তুমি বাড়তে চাও, তাহলে তোমাকে সেই প্যাটার্ন ভাঙতে হবে। তোমাকে সত্যের অস্বস্তি এড়ানো বন্ধ করতে হবে। তোমাকে অপেক্ষা করা বন্ধ করতে হবে যে কেউ এটা তোমাকে বলবে। তুমি ইতিমধ্যেই জানো। এখন তোমার কাজ করা। নিজেকে এখনই জিজ্ঞাসা করো, আমি কি দেখতে না দেখার নাটক করছি? কোথায় আমি আমার সেরাটা দিচ্ছি না? আমি এখনো কি দোষ দিচ্ছি যেটা আমাকে দায়িত্ব নিতে হবে? যদি তুমি এই প্রশ্নগুলোর উত্তর সত্যিকারের ভাবে দিতে পারো, তাহলে তুমি ইতিমধ্যেই অধিকাংশ মানুষের চেয়ে এগিয়ে, কারণ সত্য মুখোমুখি হওয়া কঠিন। কিন্তু একবার তুমি এটা করলে, এগিয়ে যাওয়ার পথ অনেক পরিষ্কার হয়ে যায়। তুমি নিজেকে মিথ্যা বলে আর আশা করতে পারবে না যে তোমার জীবন কাজ করবে। তাই আর নাটক করো না যে তোমার অভ্যাসগুলো সমস্যা নয় যদি সেগুলো হয়। আর এমন আচরণ করো না যে সময় তোমার শত্রু, যখন তুমি জানো তুমি সময় নষ্ট করছো। আর বলো না যে তুমি জানো না কোথায় শুরু করতে হবে, যখন গভীরে জানো। তুমি শুধু শুরু করার ভয় পাচ্ছ। এখানেই প্রকৃত পরিবর্তন ঘটে, বেশি কিছু করায় নয়, আর দেরি না করে। এখনই নিজের সাথে সত্যিকারের হওয়ায় কেন তুমি আটকে আছ তা নিয়ে। তোমাকে নিখুঁত হতে হবে না। তোমাকে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে হবে না। তুমি শুধু সেই অংশ থেকে পালানো বন্ধ করো যে বাড়ার দরকার। কারণ সেই অংশ চলে যাবে না। এটা তোমার চিন্তায়, তোমার পছন্দে, তোমার ক্লান্তিকর ফলাফলে দেখা দেবে। এটা ততক্ষণ থাকবে যতক্ষণ না তুমি এটা মোকাবেলা করবে। এর মানে হলো আরও শৃঙ্খলাবদ্ধ হওয়া। এর মানে হলো ভালো রুটিন বেছে নেওয়া। এর মানে হলো সেই আচরণ ছেড়ে দেওয়া যেগুলো তোমাকে ছোট রাখে। এর মানে হলো সহজ জিনিস উপলব্ধ থাকলেও কঠিন জিনিস করা, কারণ যে ব্যক্তি তুমি হতে চাও, তার জন্য তোমার আলাদা রূপের দরকার। এক রূপ যে লুকায় না, এক রূপ যে সত্য মুখোমুখি হয়, এক রূপ যে পরিবর্তনের ভয় পায় না। তোমার রিস্টার্টের দরকার নেই। তোমার নিখুঁত পরিকল্পনার দরকার নেই। তোমার শুধু নিজেকে মিথ্যা বলা বন্ধ করতে হবে যে কি বাধা হচ্ছে। তা মুখোমুখি হও, নাম দাও, মোকাবেলা করো। আর একবার তুমি এটা করলে, তুমি অবাক হবে কত দ্রুত অগ্রগতি শুরু হয়, কারণ এখন তুমি পরিষ্কারতার সাথে কাজ করছো। তুমি আর শক্তি নষ্ট করছো না নাটক চালিয়ে যাওয়ার জন্য। তুমি ফোকাস করছো। তুমি পরিষ্কার। তুমি সত্যিকারের। আর এটাই সময় তুমি সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারো। তুমি যা মুখোমুখি হও না তা ঠিক করতে পারবে না। তুমি যা স্বীকার করো না তার মাধ্যমে বাড়তে পারবে না। তুমি যে কৌশলে অস্বীকারের উপর ভিত্তি করে তাতে জিততে পারবে না। বাস্তব হও। বাস্তব থাকো। নিজেকে উচ্চতর মানের জন্য দায়বদ্ধ করো, কারণ কেউ তোমাকে বলেনি, বরং কারণ তুমি সিদ্ধান্ত নিয়েছ যে তুমি আর অজুহাতের উপর ভিত্তি করে জীবন যাপন করবে না। এটাই তোমার শক্তি। এটাই তোমার মোড় নেওয়ার বিন্দু। এটাই প্রকৃত রূপান্তরের শুরু, বেশি কিছু করায় নয়, সঠিক কিছু করায়। আর সঠিক জিনিসগুলো শুধু তখনই দৃশ্যমান হয় যখন তুমি যথেষ্ট সত্যিকারের হও যাতে শব্দ সরিয়ে দিতে পারো।